ওই বাচ্চা মেয়েদেরকে বা বাচ্চা ছেলেদেরকে 3 মাস 6 মাস বা 1 বছর এরকম বাচ্চা ছেলেদেরকে প্লেটে করে চিনি নিয়ে আসে, আর ওই প্লেটে কিছু টাকাও থাকে, 5 টাকা হোক বা 10 টাকা হোক। তো ওই ইমাম সাহেবের দ্বারা একটু চিনি খায় না, দিয়ে ওই টাকাটা যেটা থাকে ওই ইমাম সাহেবকে তুলে বলুন দিয়ে দেয়। এটা এখনো কিছু গ্রামগঞ্জে চালু আছে, কিন্তু আসলে এটা না কোরআনে আছে না হাদিসে আছে না কোনো মৌলবী সাহেব বলছে, কোথাও নেই। আছে কি হাদিসে? নেই তা না, আছে, কিন্তু যেটা আছে সেটা মানুষ জানে না, এটা রং জিনিস চালু হয়ে গেছে। আছে কি? আবু দাউদের একটা রিওয়ায়াতে আছে, বাচ্চার যখন 7 দিন বয়স হয় তখন 4টে জিনিস সুন্নত রয়েছে। কটা বললাম বলুন? 1 নম্বর হচ্ছে ইহুলা, যদি বাচ্চার স্কিনের প্রবলেম না হয় এমন যদি আপনি কনফার্ম থাকেন তো বাচ্চার মাথাটা নাড়া করে দিয়ে ওই চুলটা ওজন করে সমপরিমাণ চাঁদি সাদকা করে দেওয়া ভালো। এটা 1 নম্বর 7 দিনের সুন্নাত। 2 নম্বর ও ইসাম্মা, বাচ্চার একটা ভালো নাম রাখা, বাচ্চার একটা ভালো বলুন নাম রাখা। নাম রাখার পর 3 নম্বর বাচ্চার আকিকা দেওয়া। নামটা না রাখলে তো আপনি আকিকা ফাইনাল করতে পারছেন না। তো নামটা রেখে বাচ্চার ছেলে হলে 2টো ছোট পশু, মেয়ে হলে 1টা ছোট পশু, আকিকা দেওয়া। কটা হলো? 3টে। 4 নম্বর, আপনি যার ভক্ত, আপনি সত্যি তেনাকে শ্রদ্ধা করেন, আপনার অন্তরে ভক্তি রয়েছে, সে গ্রামের ইমাম সাহেব হোক বা মৌলানা সাহেব বা মাদ্রাসার কোনো শিক্ষক বা আপনি কোনো ব্যক্তিগত, অনেক মৌলানা মুফতি সাহেবের ফ্যান ফলোয়ার হয়, তা আপনি যার ভক্ত, আপনার কাছে কোনো পীর সাহেবও খুব মানে কি কাছের হতে পারে, আপনার কাছে কোনো শেখ, আপনার কাছে ইমামের গ্রামের ইমাম সাহেব বা আপনার কাছে গ্রামের কোনো মুফতি সাহেব, গ্রামের কোনো হাজি সাহেব তাহাজ্জুদ পড়ে, আওয়ামী ইশরাক সব পড়ে, গ্রামের কোনো মুবাল্লিগ, এইরকম একজন ব্যক্তির কাছে 7 দিনের বয়সে বাচ্চাকে নিয়ে গেলেন, মিষ্টান্ন কোনো দ্রব্য, হাদিসে খেজুরের শব্দ আছে, এই কিসের শব্দ বলুন বলুন? খেজুরের শব্দ। ওই খেজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা নিয়ে যেতেন, খেজুরটা চিবাতেন, চিবানোর পরে ওর যে একটা রস, এটা লালা, ওই তৈরি হতো, ওই রস বা লালাটা নিয়ে বাচ্চার মুখে বলুন দিয়ে দিতেন। এটাকে তাহনিক বলা হয়, এটা হচ্ছে সুন্নাত। ইয়া কোনো মানুষ জানেই না, ইয়া দেশের মানুষ কেউ যদি বলে ইয়া কে বললো, তোকে কোন মৌলবী বলে দেবে? ইয়া জগতে এইসব আলোচনা হয় না, জানেও না, শোনেও নি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্নাত। ইয়া বন্ধ হয়ে গেছে, ওই ঈদের দিনে চিনি খাতে শুরু করেছে। যদি এখন বলি নতুন বক্তব্যতে মুফতি জানতেছিলে আবার একটা সমালোচনার সম্মুখীন, কিন্তু আদৌ কিন্তু চিনি খাওয়ানো কোনো হাদিসে নাই। ওই 7 দিনে এটা পারলে আপনি একটা সুন্নাতের উপর আমল করবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, বলুন 7 দিন। এইরকমই একটা আমল আমাদের দেশে চালু হয়েছে। মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, প্রায় 76 প্রায় কিতাবে আছে। আল্লাহ রসুল বলেছেন সব থেকে ভালো আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে গরিব, অসহায়, দরিদ্র, এদেরকে কি দেওয়া বলুন? খেতে দেওয়া, খানা খাওয়া। কিন্তু বড় লজ্জার বিষয়, ইয়া আমাদের দেশে আর মানুষ জানেও না, ইয়া করেও না। এখন হয়েছে কি, এর জায়গায় মানুষ মরে গেলে 3 দিনের একটা মিলাদ, 7 দিনে 21 দিনে 40 দিনে একটা খানা দিতে হবে। সে খানায় দাওয়াত পাবে কারা? ওরা নেনার নানি নেনা শেষের থেকে 350 কুটুম্ব বলতে হবে, দিয়ে ওর বাড়িতে 9টা থেকে বৈকাল 3টের মধ্যে মনে হচ্ছে পিকনিক করতে দাম হচ্ছে, এমন করে সালেজ করা শাড়ি পরে আসে, মনে হচ্ছে কুচে করে শুটিং করবে দাম হচ্ছে। ইয়াই কিন্তু আমাদের দেশে এই ঠিক না বললাম বলুন চালু হয়েছে। গ্রামের গরিব বা এলাকার গরিব, এদেরকে দাওয়াত করলেও এরা কিন্তু মূল জায়গায় খেতে পায় না। ওই প্যান্ডেলে আত্মীয় স্বজনরাই খেতে 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 এরা রেগে গেছে, কতক্ষণ বাইরে থাকবে, বাড়ি পালিয়ে যাওয়ার জন্য তৈরি। তো ছোট ভাই বলছে, বড়দা মান সম্মান শেষ হয়ে গেল, বড় গরুও জবাই করেছ, প্যান্ডেলও ভালো করেছ, গরিবরা বদনাম করবে, কি বলছো, চলে যাচ্ছে দেখো। বলে তাই নাকি? তো কাজ কর, প্যান্ডেল তো খুব ভিড়, তো আচটি বসে দিয়ে যাচ্ছে, ভালো খাসা মাল ছিল, বুঝতে পেরেছে, ওই দিল, ভাত দিল, গোস্ত বসে গেছে, মিষ্টি ভেঙে গেছে, দই পানি উঠে গেছে, দিতে দিতে ফুরিয়ে গেল, বাড়ি যাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের দেশে অ্যাকচুয়ালি এখন প্রথা। আসলে এটা নয়। সত্যিকার যারা কোনোদিন মিনিকেট চালের ভাত, কোনোদিন রসমালাই, তৃপ্তিভোগ, কালাকান, মটন, চিকেন কোনোদিন কপালে জোগাড় হয়নি, এদেরকে ডেকে বারান্দায় আপনি বসে তুলে খাওয়াবেন, এদেরকে কোনো রকমের দোয়ার কথা বলতে হবে না, এমনি দোয়া বের হয়ে যাবে, আল্লাহ
স্বার্থে খাওয়ালো, মনের আশা মিটিয়ে দিল। আপনার মরণের পরে বলবে হাজী সাহেবের বাড়িতে পোলাও খেয়েছিলাম, জীবনে কোনদিন খাইনি, ফ্রাইড রাইস কাকে বলে দেখেছিলাম না। ওই হাজী সাহেব একদিন বাড়িতে ডেকে খাইয়ে চলো, আপনার মৃত্যুর পরে সে বলতে থাকবে। আর মুফতি জার্জিসকে মিনিকেট চালের ভাত খেয়ে দোয়া নেবেন, হাদিয়া কম হলে বদদোয়া দিতে দিতে ভালো যাবে। পরিষ্কার আছে। এই জন্য রসুল বললেন ইতাম, গরিব, অসহায়, দরিদ্র এদেরকে খেতে হবে। এটা হচ্ছে হাদিস। আমরা সকলে সাধ্য অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। বলুন তিরমিজি রওয়ায়াত, কেউ যদি পিপাসিত ব্যক্তিকে খেতে দেয়, কেউ যদি পিপাসিত ব্যক্তিকে পানি পান করায়, কিয়ামতের দিন তাকে রাহিকে মখতুম সিল প্যাক পানি জান্নাতের থেকে পান করাবে। আর কেউ যদি অসহায়, দুঃস্থ, পোশাকহীন, বস্ত্রবিহীন ব্যক্তিকে কেউ যদি বস্ত্র পরায়, রাসূল বলছেন কিয়ামতের দিন ওকে আল্লাহ জান্নাতের পোশাক করে দেবে। এগুলো হচ্ছে সিস্টেম। আমাদের দেশে যদি একটা দান করার নিয়ম আছে, আমাদের দেশে আবার আলাদা করে কাপড় কিনতে পাওয়া যায়, দান করা কাপড় আলাদা, ও অর্ডার দিয়ে নিয়ে আসা হয়। 180 মাইক বন্ধ করে দাও, এমনি বলছে শুনতে পাবে এমনি। 180 খানা শাড়ি কিনেছে, অর্ডার দিয়ে 180 খানা শাড়ি নিয়েছে, যে মঙ্গলবার হাটে কিনতে চাই। শাড়ি কিনে এনে আসে মানে মঙ্গলবার হাট থেকে, আর স্ত্রীর বেটাবেটির পোশাক কিনতে যায় সুনিতাতে। আল্লাহর কসম বলছি, আপনারা সবাই জানেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক চুল পরিমাণ নাকি হবে না, লান মানে একদম নাকি হবে না। যে ব্যক্তি যে মালটা পছন্দ নয়, যার ওটা চয়েস নাই, ওইটা যদি কেউ দান করে, ওই 180 খানা শাড়ি মঙ্গলবার হাট থেকে না পরা হবে না, শাড়ি দিয়ে জমি ঘেরা হবে, আলাদা রেট। 85 টাকা রেটের শাড়ি, আর শাড়ি বাটে, আর আপনার ওই মোবাইলে ক্যামেরা বন্দি হয়, আর কলম পত্রিকার প্রথম পেজে দেয়। ও শাড়ি কিনতে যা খরচ, তার থেকে ও আর অ্যাড করাতে বেশি খরচ, এক চুল পরিমাণ নাকি নাকি হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তির কিয়ামতের দিন বড় ছড়া হবে। কজন বললাম? 3 জন ব্যক্তি। তার মধ্যে একটা আমাদের মতো মৌলভী সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুকাররির, মুহাদ্দিস, মুফাসসির, এদের কিন্তু বড় ছড়া হবে। কিয়ামতের দিন মুফতি জার্জিসকে জিজ্ঞেস করবে যে তোমাকে ভালো বাচন ভঙ্গিমা দিয়েছিলাম, তোমাকে ভালো গলার ভয়েস দিয়েছিলাম, স্পিক ক্ষমতা ভালো দিয়েছিলাম, মানুষকে বোঝানোর ভালো টেকনিক দিয়েছিলাম, তোমার মেধা শক্তি ভালো দিয়েছিলাম, হাদিস কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তোমাকে কি করেছো? তখন আল্লাহ কবুলওয়ালা কি করেছে মানে, হরিয়ারপাড়া ব্লকের যেখানকার মানুষ ডেকেছিল যে হাদিস কোরআন শুনিয়েছি, বর্ধমানে গিয়েছি, মানে কি মেদিনীপুর গিয়েছি, হুগলি গিয়েছি, হাওড়া গিয়েছি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, কোথাও তো বাকি রাখিনি। যেখানকার মানুষ দেখেছে সেখানে যে সুন্দর করে কোরআনের ভালো তাফসীর করেছি, হাদিসের ব্যাখ্যা বিষয় শুনিয়েছি। আল্লাহ বলবে মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি বলেছো তোমার নাম হবে, সুনাম হবে, মানুষের কাছে সম্মান বাড়বে, বড় বলবে, পয়সা ইনকাম হবে, বিশাল তোমার টাকা পয়সা, এই জন্য করেছো। দুনিয়াতে মান হয়েছে, সম্মান ছিল, ইজ্জত ছিল, হরিয়ারপাড়া মানুষ তোমাকে বিশাল ইজ্জত করে সম্মান করেছে, কিছু ঘাটতি ছিল না তো, যা চেয়েছিলে সব দুনিয়াতে পেয়েছো। আমাকে উদ্দেশ্য ছিল না, আমাকে রাজি খুশি করার কোনো ধান্দা ছিল না। আমার অ্যাকাউন্টে জিরো, কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই, অ্যাকাউন্ট ফাঁকা। আমাদের বর্ষার সময় বা হঠাৎ পানি হলে ওই কিছু ক্যানেলে বা কিছু একটা ওই আপনার ডুমনি মতো জায়গাতে পানি জমে যায়, ছাগল সময় নিয়ে যেতে হয়, তো ছাগলকে টানেন যখন, ওই পানি থাকলে ছাগল হড়মড় করে নামে, বুঝতে পারছেন, নামে, ও নামতে চায় না, টানে, তো ছাগলটা পাকে একদম এমনি করে দেয়, দিয়ে ও যত টানে পাটাকে বেঁকা করে দেও একদম চেপে, তারপরও জোরে টানে, তখন পা ছাঁচড়াতে ছাঁচড়াতে, একে আরবিতে বলা সুহিবা, মানে ছাঁচড়াতে ছাঁচড়াতে, টানতে টানতে, যেমন ছাগলকে যেতে চাইবে না। একজন মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, এই কিন্তু ভাবতে পারে না আমাকে জান্নাত জাহান্নামে দিবে। আমি মুখে দাঁড়িয়ে রেখেছি, আমার পাঞ্জাবি ছিল, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি কোরআন হাদিসের কথা, একটা চোর, একটা ডাকাত, একটা মাতাল, একটা মদখোর, ও ভাববে আমি গুনাহ করেছি, বলার সাথে সাথেই ও জাহান্নামে যেতে চাইবে। কিন্তু আমার যেতে মন চাইবে না, কারণ আমি দুনিয়াতে তো সবই করেছি, তারপরে জাহান্নামে কেন দিচ্ছে? যেতে মন চাইবে না, কিন্তু জোর করে বলুন, টানতে টানতে কোথায় নিয়ে যাওয়া হবে?
জাহান্নামে। একটা বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে এমন ব্যক্তি দান করেছে, আর দান করার পর উদ্দেশ্য ছিল কি বলুন? মোবাইলে সুন্দর করে একদম ক্যামেরা বন্দি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছাড়া, কলম পত্রিকার প্রথম পেজটা নিয়ে এরও কিয়ামতের দিন ওই হাল হবে, একই হাল। আর একটা হচ্ছে এমন ব্যক্তি ইসলামের জন্য জান বিলিয়েছে, কিন্তু আমাকে বাহাদুর বলবে, আমাকে শক্তিশালী বলবে, সাহসী বলবে, এই জন্য একেও কিন্তু ওই হাল হতো। যাই হোক, আপনাদেরকে বলতে চাইছিলাম বাবু যে আমরা বিশেষ করে গরিব অসহায় দরিদ্রদেরকে মধ্যে মধ্যে খেতে দেওয়ার একটা পরিবেশ তৈরি করবো ইনশাল্লাহ। বলুন, আপনি কিছু পারলেন না, মধ্যে মধ্যে যখন ফল টল আপনার বাড়িতে আসবে, দু একটা বাড়িতে পাঠাবেন, এক দুটো বাড়িতে, পাশে বাড়ি গেল চার পাঁচটা, পুরো মহল্লাকে দিতে হবে কোনো শর্ত লাগবে না, একটু মধ্যে মধ্যে খেয়াল করবেন ইনশাল্লাহ। বলুন, 2 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফশাউ সালাম, বেশি বেশি সালামটা প্রচার, সালামটা বেশি চালু করা। আমাদের দেশে সালামের পরিবেশ একদমই নেই। মসজিদের ইমাম সাহেব চায়ের দোকানে এক গাদা মানুষ বসে আছে, নসিপুর যাবে মসজিদ, ইমাম সাহেব বেরো সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, তো কেউ বলছে ঠিকই আছে, আর কেউ কেউ বলছে হুজুর হ্যাঁ ঠিক আছে, মানে ওটা সালামের উত্তরটা ভালো করে জানো না। ওর মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, হুজুর আমরা নামাজ পড়ি না, সালামের উত্তর দেওয়া হবে, ও মনে মনে ভাবছে নামাজ না পড়লে সালামের উত্তর দিলে আমার গুনাহ কাবিরা হবে। সব থেকে আরো ঘৃণার কথা বলে, হুজুর আমার কয়েকদিন ধরে পানি টানি কিছু নেই, এই জন্য সালাম দেওয়া হবে কখন বুঝতে পারছি না, মানে অপবিত্র অবস্থা আছে। যাক, আগেকার তুলনায় একটু সালামের পরিবেশ তৈরি হচ্ছে, দাওয়াত তাবলীগের মাধ্যম দিয়ে হোক, গ্রামের মক্তবের মাধ্যম দিয়ে হোক, আলেম ওলামাদের মেহনত পরিশ্রম, একটু সালাম দেওয়া একটু চালু হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, বাইরেই সালাম রয়েছে, ভিতরে ঢুকে ইমাম সাহেবকে দেয়, মুয়াজ্জিনকে দেয়, মাদ্রাসার শিক্ষকদেরকে দেয়, মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে দেয়, যারা নামাজ পড়ে তাদেরকে দেয়, বাড়িতে আব্বাকে দেয় না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। বলে কেন দেয় না? হুজুর খুবই লজ্জা লাগে, কি করে ভাইকে সালাম দেবো? কিন্তু ওই ভাইয়ের সঙ্গে যখন জমি জায়গা কিনে ঝামেলা লাগবে না, এক নিঃশ্বাসে 3 বার গাল দিবে, একটু লজ্জা লাগবে না, কিন্তু সালাম দিতে লজ্জা লাগবে না। এখন মুফতি জার্জিসের বক্তব্য শুনে মনে মনে ভাবছে আর টেনশন নাই, আজ থেকে সালাম দিব। ও রাত্রিতে বাড়ি যাচ্ছে, হরিয়ারপাড়া বাজার আড্ডা ফাড্ডা মেরেছে, রাত্রি বাড়ি যাচ্ছে 12টা, মানে কি 10:30 11টার দিকে, গেটে আওয়াজ দিয়েছে, স্ত্রী গেটটা খুলেছে, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে তুমি কবে থেকে মৌলবি হেলে দিয়েছে, মানে আগে কোনোদিনই সালাম দেয়নি। কিন্তু হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো রকমের কুচক্রান্ত করতে পারে না। ছোট ছোট সবক দিচ্ছি, বেশি বড় না, আজ থেকে সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন, গুনাহ হবে নাকি? সালাম দিলে আসসালামু আলাইকুম বলবেন 10টা, ও রাহমাতুল্লাহ 10টা, বারাকাতু 10টা, 3 10 কটা বলুন? 30টা নাকি? তো 10 টাকা খরচ হবে? বলুন, খরচ হবে না, বরং মহব্বত বাড়বে। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লাম তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন না হতে পারবে, আর তোমরা 16 আনা মুমিন হতে পারবে না যতক্ষণ নিজেদের মধ্যে আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ না করবে। সাহাবীদেরকে বললেন বাবু এমন একটা প্রসেস বলে দেবো যার উপর আমল করলে নিজেদের মধ্যে মহব্বত বাড়বে। বলো কেন বলবেন না হুজুর? বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামটা বেশি বেশি প্রচার করো। এই জন্য আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয় আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন। 3 নাম্বার বলবো, আমল করবেন তো? 1 নম্বর কি বলুন? গরিব মিসকিনদেরকে মধ্যে মধ্যে খেতে দেব ইনশাআল্লাহ। বলুন। আর 2 নাম্বার কি? সালামটা দেব। 3 নাম্বার লিনুল কালাম, অফি রিওয়ায়াতিন উখরা তিবুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, অহংকারী মেজাজে নয়, অহমিকার সঙ্গে নয়, নম্রতা, ভদ্রতা, সরলতা, যত আপনি নম্রতা ভদ্রতার সাথে কথা বলবে তত সম্মান বলুন বাড়বে। বাংলাতে একটা কথা আছে, কেউ যদি শিখরে যেতে চায় তাকে শিকড়ে আসতে হবে। এই কেউ যদি শিখরে বলুন যেতে চায় কোথায় আসতে হবে? শিকড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইসলামটাকে বিস্তার ঘটিয়েছিলেন, নিজে যে প্রতিষ্ঠিত হয়েছিলেন, কয়েকটা অস্ত্র ছিল, তার মধ্যে একটা অস্ত্র ছিল আহসিন মানাজাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তার সঙ্গে ভালো ব্যবহার করো, আর যে তোমার উপর জুলুম অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে রাসূলের একটা বড় বৈশিষ্ট্য ছিল। অবাক করে একটা তথ্য দিচ্ছি, বিস্তারিত কথা বলার সময় নেই, একটা তথ্য দিচ্ছি। কিছুদিন আগে মিশকাতে কিতাব তাহারাতে হাদিসটা রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মসজিদে এভাবে দিন শেখাচ্ছেন। হঠাৎ একজন আরবি, বাদাবি, অমুসলিম, অশিক্ষিত, মূর্খ, অসামাজিক, সজাগহীন, জ্ঞানহীন ব্যক্তি এসে মসজিদে দাঁড়িয়ে বালা খাইমান বাড়ে বাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলুন? পেশাব। ও বাবা, কারণ মন্দিরে যদি কোনো হিন্দু ভাই যদি পেশাব করে রাগ হবে না? আর মুসলমান যদি পেশাবটা করে রাগের বহরটা একটু বড় হবে কি হবে না বলুন? কোনো
খ্রিস্টান ভাইয়ের গির্জাতে যদি কেউ খ্রিস্টানি পেশাব করে, আর যদি কোনো অন্য কোনো জাতির মানুষ, হিন্দু বা মুসলমান, রাগের মোহরটা একটু স্বাভাবিক বেশি হবে। সেম মসজিদে আমাদের কোনো মুসলমান ভাই যদি পেশাব করে, রাগ হওয়া স্বাভাবিক। আর যদি অমুসলিম, তাহলে এটা তো আর একটু একটু বিকট হবে রাগটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে বসে আছেন, এই অবস্থায় পেশাব। সাহাবীরা এতটা রাগান্বিত হয়েছেন, মাহমাই একদম কড়া, এরকম আমি যে আওয়াজ বললাম এরকম আওয়াজে পেশাব বন্ধ কর, পাগল, মসজিদে পেশাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ওকে ভাবে পেশাব বন্ধ করো না, ছেড়ে দাও, পেশাব করতে দাও। মুহাদ্দিসিন কেরাম দুটো কারণ বলেছেন। এক নাম্বার, রানিং অবস্থায় পেশাব হতে হতে বন্ধ হয়ে গেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। দুই নাম্বার, বেশি ছোটাছুটি করবে মসজিদে, মসজিদটা বেশি নাপাক হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ওকে পেশাবটা করতে দাও, অত বাড়াবাড়ি করার যুক্তি নেই। সাহাবীরা সব চুপ হয়ে গেলেন। পেশাব হয়ে গেল, সাহাবীরা মনে মনে ভাবছেন পেশাব হয়ে যাওয়ার পরে আমাদের হাতে তুলে দিব, ভালো করে পানিশমেন্ট করবো, আগে পেশাবটা হতে দে। পেশাবটা হওয়ার পরে সাহাবীরা সবাই একদম চেয়ে আছে, কখন না ওকে পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাল হা হুনা, এখানে এসো, লাহাজাল মসজিদ লিসসালাতি ওয়া লিকিরাতিল কুরআন ওয়া লিযিকরি ওয়া লিতাসবিহ, বলে এটা মসজিদ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা যায়, লাল খাদার ওয়াল বাউল, এটা নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয়, পেশাব করার জন্য নয়। ঠিক আছে, চলে যাবো, আগামীতে হবে। সাহাবীরা কিন্তু ধারণা রেখে দিলেন, কি আশ্চর্য, হুজুর নিজেও কিছু বললেন না, আমাদেরকেও কিছু বলতে দিলেন না, এ ব্যাপার কি বুঝতে তো পারছি না। আরো সাহস পেয়ে যাবে তো, পেশাব যদি এরকম বন্ধ, মানে আজকে কিছু না দিয়ে পরে আবার সে পেশাব করবে, সাহস পেয়ে যাবে। যেমন কোনো বিষয় আমাদের সাথে কেউ কোনো ঘটনা ঘটে দিলে প্রশাসন এক চায়, আমরা অন্য চাই, ওকে দেন এখন ছেড়ে মিলবো, বলে না, এই মেজাজ আগে থেকে আছে আমাদের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বাটি পানি নিয়ে এসে, ওই ব্যক্তিকে যাও, চলে যাও, চিন্তা করো না, যাও, আগামীতে আর করবো না। সাহাবীদের মধ্যে যখন রাগ অনুভব করলেন, সাহাবীদের মধ্যে একজনকে ডাকলেন, বলে এক বাটি পানি নিয়ে এসো। পানি নিয়ে এলেন, আল্লাহ নবীর পবিত্র হাত ধরে সে পানিকে এক হাত দিয়ে দিচ্ছেন, অপর হাত দিয়ে পেশাবটাকে ধুয়ে নামিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পর নামান, আসলে হাদিসটা নিয়ে আসা আছে, কোনো শক্ত জায়গায় পেশাব বা নাপাক লেগে গেলে তার পরিষ্কার নিয়ম পদ্ধতি কি সেটা বোঝানোর জন্য হাদিসটা নিয়ে আসা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, বাবু পেশাবটা পরিষ্কার হয়েছে? বলে হ্যাঁ। পাক হয়ে গেছে? বলে হ্যাঁ। সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে যে ঝামেলা মাত্র এক বালতি পানিতে নির্মূল হয়ে যায় গো, সেই ঝামেলা তোমরা রক্তে নিয়ে যাচ্ছে, ওকে মারতে তার গোষ্ঠীর মানুষ আসতো, তার মহল্লার মানুষ আসতো, তার সম্প্রদায়ের মানুষ আসতো, আর তোমরা এখানে একটা দল বসে আছো, উভয় দলের মধ্যে এমন একটা ভয়ঙ্কর মানে দাঙ্গা তৈরি হতো, একটা সাম্প্রদায়িক দাঙ্গা। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ফাসাদকারীকে পছন্দ করে না গো। এক বালতি পানিতে যে ঝামেলা দূর হয়ে যায়, আর সেই ঝামেলা তোমরা রক্তে নিয়ে যাচ্ছে। সাহাবীরা সব চুপ। এটা হচ্ছে ইসলাম। এটা কি বলুন, তাদের বলুন ইসলাম। আপনাদেরকে বলতে চাইছিলাম নীরুল কালাম, কিন্তু দুর্ভাগ্যের কথা, আমার এই মাথা মোটা জাতি চায়ের দোকানে বিড়ি ধুয়ে এলে আমার লেগে মাত্র বিড়ি ধোয়া, রশিপুরের চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে, একজনের বিড়ি ধোয়া ছেড়েছে, অপরদিকে একজন ছিল নাকে হয়তো অ্যাকশন দেয়, আমার দিকে বিড়ি ধোয়া দিলি, তার মানে বলে আমি দিনে হাওয়াতে লেগেছে, বেশি ফুটুর ফুটুর ঘুষনে ফেলছে। এর আগ সামলাতে না পারে তুলে নাকের উপর একটা ফাইট। এর ভাই তাবড় এখন নেতা, এখন মহল্লার এমন একটা বড় বাবু আইসে তার হাতে, ওর ভিতরে সাহস, আমার ভাই রানিং পার্টির এখন তাবড় নেতার, আমাকে মারলো, ও ডবল ফাইট মেরে দিয়েছে নাকে, এরও ব্লিডিং ওরও ব্লিডিং, দুজনে রক্তপাত, নাকের উপর একটা আঘাত লাগলেই বুঝতে পারছেন। আর রক্ত বের হলে অ্যাটেম্প টু মার্ডার কেস, সঙ্গে সঙ্গে একটা বড় বাবুর আন্ডার, একটা মেজো বাবুর আন্ডারে কেস চলে গেল। এদের সুযোগও হয়ে গেল, একবার বড় বাবুর গাড়ি ঢুকছে, একবার মেজো বাবুর গাড়ি ঢুকছে, ই ৫,০০০ মারছে, ও ৭,০০০ মারছে, ও ৫,০০০, ও ৬,০০০, এই হতে হতে যতদূর পারলে এদের কাছে একদম আটচুষা মতো চুষে বের করে দিল। দিয়ে বলছে লাইন ভালো, আর ক্যাপাসিটি করে কাজ নেই, মানে টাকা শেষ হয়ে গেছে, এবার দুজনের চার্জশিট লিখে বহরমপুর, বলেন কেস যখন হয়েছে, কোথায় পাঠিয়ে দিল? বহরমপুর কোর্টে পাঠিয়ে দিল। এখন দুই মাথা মোটা দুটো উকিল ধরেছে, বলে আমরা কেরালা খাটা লোক, স্যার আমাদের সময় নেই, বাড়ি যাচ্ছে, কেরালায় আবার যাবো, আপনাদের ফোন পে নাম্বার দেন, যেদিন যেদিন আমাদের কেসের কি উঠবে, ডেট আসবে, সেদিন সেদিন বলবেন, ফোন পে টাকা পাঠিয়ে দেবো। এ হচ্ছে মাথা মোটা মুসলমানের অবস্থা। মাত্র বিড়ির ধোঁয়া নেই, কিসের ধোঁয়া বললাম? বিড়ির ধোঁয়া। 3 বছর পর দুজনের কুকুরে হয়ে গেছে, মীমাংসা করে দেওয়া হচ্ছে। হাসছেন? আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলে গেছে, ওগুলো তাবিজ করার জন্য আমরা রেখে দিয়েছি। আমরা কয়েকটা নবীর হাদিস মুখস্থ রেখেছি গো। 1 নম্বর হাদিস, ঈদের দিনে একটা আতর মাখতে হবে, সবে বরাতে হালা রুটি খেতে হবে, আর মধ্যে মধ্যে ওই কি ওই 12 বলে একটু পতাকা তুলতে হবে। এগুলি করলে ইসলাম আমাদের জিন্দা হয়ে গেল। আসলে এগুলো আসল নয়,
আসলগুলো আমাদেরও দোষ, আপনাদের সেগুলো আসলগুলো আসেন। আজ থেকে আমরা নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। বলুন, কোনো মানুষকে অহমিকা মেজাজে কথা বলবো না। আপনার টাকা হয়েছে, শরীরের শক্তি আছে, সব বেকার বেকার। আপনার যত বড়ই শক্তি হোক, আপনি যতই শক্তিশালী মানুষ হন না কেন, আমি একটা সাদামাটা কথা বলি, 7 বার যদি পাতলা, কি বলুন, 7 বার যদি পাতলা, বাকি বক্তব্য আপনারা করে দিয়েছেন, বাস হয়ে যায়। ও তখন গরম করে মেডিকেল কলেজে কথা হবে, আল্লাহ আর পাচ্ছি না, তুমি বন্ধ করে দাও, আর পায়তারা করবো না, আমি স্টক রেখে দিলাম, প্যারালাইসিস রেখে দিলাম, সব রেখে দিলাম। মানুষ বলতে বলতে তো কথা বন্ধ হয়, ঠোঁট বেঁকা, হাত বেঁকা, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, এই তো আপনি দেখছেন তো আপনার নজরে। তারপরে এত বাহাদুরি, এত অহমিকা কিসে? আল্লাহ যেন আমাদের সকলকেই নম্রতা ভদ্রতার সাথে কথা বলার, মানুষের সঙ্গে নরম ব্যবহার করার তৌফিক দান করুন। সকল বিল আল্লাহুম্মা আমিন, জোরে বিল আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার, খুব মোটা অঙ্কের আমি কোর্স দিচ্ছি না, মোটা অঙ্কের কোনো আপনাদেরকে সাবজেক্ট পেশ করছি না, ছোট্ট ছোট সবক। 4 নাম্বার, ওয়াসসালাত ওয়ান নাস নিয়াম। সবাই যখন ঘুমাচ্ছে, আল্লাহর কাছে একাকী অবস্থায় পার্সোনালি দেখা করতে যাও। আপনারা সবাই জানেন তো, অফিসে যে কাজ আপনার আদায় হবে, তার থেকে পার্সোনাল দেখা করলে আদায়, বলুন। অনেক সময় বলে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল একটু দরকার আছে, মানে কি খাস গাঢ় কথা বলে আমার কাজটা যা করে উদ্ধার করে দিতে হবে। তো কাজ যদি হাসিল করতে হয় মানুষের সঙ্গে, বলুন, পার্সোনাল দেখা করতে হয়। আইসির সঙ্গে অফিসে সবার সামনে ক্লিয়ার কথা বলতে পারবেন না। পার্সোনাল, স্যার আপনার বাসায় একটু দেখা করবো, কি না জানি, স্যার আপনি সুযোগ দেন না, মানে যদি স্যার আপনাকে সুযোগ দিয়ে দেয়, মোটামুটি লাইনও হয়ে যাবে। আর যদি আপনার ওপর রেগে আছে, ওসব টাইম নেই, যাও, যখন কথা বলো অফিস বলছো তখনকার আসবা, মানে এখনো আপনার কাজ হাসিল হওয়ার, বলুন, সময় হয়নি। আর পার্সোনাল টাইম দিয়েছে ভিডিও আপনাকে, জেলা শাসক পার্সোনাল টাইম দিয়েছে, মানে আপনি সাহস করতে হবে, আমার কাজটা মনে হয় স্যার তবেই তো টাইম দিয়েছে। তা আপনি আল্লাহর সঙ্গে পার্সোনাল একাই যদি দেখা করার সুযোগ পান, কোন নামাজ গো? হাদিসে আছে তো, কিছু করার নেই। রাসূল বলেছেন, আইয়ু দুআসমা। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, হুজুর সবথেকে দোয়া কবুল হয় কোন সময়? তা রাসূল বলেন, ফি জাওফিল লাইল আখর ও ফি দুবুরি সালাতিল মাকতুবা। একটা তাহাজ্জুদের ওয়াক্তের সময়, আর একটা 5 ওয়াক্ত বলেন ফরজ নামাজের পরে। এই দুটো মুহূর্তে দোয়া বেশি কবুল হয়। আল্লাহর কাছে চাইলে এই সময়ে আল্লাহর কাছে আপনি অনেক সময় কাজ বাগিয়ে নিতে পারেন, কাজ হাসিল করে নিতে পারেন। কথাটা প্যাকেট করে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে দামি আমল 4টে, যাতে আপনার দুনিয়াতে সম্মান বাড়ে, পরকালে সম্মান বাড়ে। কথাটা সুন্দর করে প্যাকেট করে দিয়ে বেরেনে টুকে দেবেন। 1 নাম্বার, গরিব অসহায় দরিদ্রদেরকে খেতে দেওয়া। 2 নাম্বার, আপনার বেশি বেশি সালামটা প্রচার করা। 3 নাম্বার, নম্রতা ভদ্রতার সাথে কথা বলা। আর 4 নাম্বার, সবাই ঘুমাচ্ছে, আপনি চুপি চুপি একাই লুকিয়ে পার্সোনাল আল্লাহর কাছে দাঁড়িয়ে ইবাদতে মশগুল হয়ে গেলেন, তাহাজ্জুদের সালাত। এই 4টে মুহূর্তে, এই 4টে মানে আমলে আপনার দুনিয়াতে সম্মান বাড়ে, পরকালে সম্মান বাড়ে। আমল করবো তো ইনশাআল্লাহ? বলুন, খুব কড়া হয়ে গেল নাকি আমল? সাধারণভাবে বলেছি। একটা হাদিস শোনাচ্ছি, আর একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু যুয়ুফ, তোমরা মেহমানের আপ্যায়ন করো, মেহমানের আপ্যায়ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের বড্ড ভালোবাসতেন। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যদি কেউ মেহমান আসতো ভালোবাসতেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ জাতীয় জিনিসকে বড় ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু মেয়েদের বড় ভালোবাসতেন। হযরতে ফাতিমা, তেনার কলেজার টুকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথায় যেতেন, তো শেষ সাক্ষাৎ ফাতিমা, মা এসো, আবার আসতেন, ছুটে চলে আসতেন ফাতিমা। এত ভালোবাসতেন মেয়েদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবেই তো বলেছেন যে যদি কেউ 7টা কন্যা সন্তান জন্ম দেয়, সুশিক্ষিত করে 7 পাত্রের ব্যবস্থা করলে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এক সাহাবী বলেন, হুজুর কেউ যদি 5টাকে এমন পরিষেবা দিতে পারে জান্নাতি। আর এক সাহাবী বলেন, হুজুর কেউ যদি 3টাকে এমন পরিষেবা দিতে পারে জান্নাতি। এক সাহাবী বলছেন, এমন বুড়ো ছিলেন, কেউ যদি রাসূলের কাছে একটা কন্যা সন্তানের জন্য অফারটা চাইতো, একটা কন্যা সন্তানের জন্য অফারটা পেয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সুতরাং মেহমানদের বড় ভালোবাসতেন। আমরা যেহেতু সত্যিকারই আপনাদের সামনে বলা হয়ে যাচ্ছে, আমি প্রায় জায়গায় বলি, আমি যখন ছোট ছিলাম, আজ থেকে 30 বছর আগে যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের দেশে অত মানুষের মধ্যে দান ধ্যানেরও কোনো রেওয়াজ ছিল না, অত বড় মাদ্রাসা ছিল না, এত মানুষের মধ্যে দানের পরিবেশও ছিল না। বেলডাঙ্গাতে যখন প্রথম ঢুকলাম সত্যি দেখতাম, তারপর আস্তে আস্তে আমাদের মহল্লা, আমাদের এলাকায়, আমাদের ব্লক ও হরিয়ারপাড়া তো যথেষ্ট সেই পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় যদিও আমি সবাই কম দিতে পারি, তবে কখনো কোনো জালসায় অ্যাটেন্ড করি, আমি অংশগ্রহণ করি। আগেকার তুলনায় হরিয়ারপাড়া সত্যি সজাগ, সচেতন, সব দিক থেকে মোটামুটি হরিয়ারপাড়া একটু উন্নতির দিকে রয়েছে।
আপনারা জানেন সামনে আমাদের এটা বিশেষ করে কয়েকটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ব্লকের, তার মধ্যে নসিপুর অনেক পুরাতন প্রতিষ্ঠান, এবং আপনারা জানেন প্রত্যেক বছর এর একটা অনুষ্ঠান হয়ে থাকে, একটা জালসা বা একটা বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে। অনেক ছেলে এখানে দূরের পড়াশোনা করে, তাদের আব্বারা আসে, তাদের ভাইয়েরা আসে, তাদের মায়েরা আসে, এবং এই মাদ্রাসাকে অনেক ব্যক্তি দান করে। নদিয়ার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন আপনার ব্লকের দান করে, তাদেরও পক্ষ থেকে মেহমান আসে, গ্রামের আত্মীয় স্বজন অনেক আসে। সেই দিন কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষকে বা আপনাদের এই গ্রামের মানুষকে, কমিটির মানুষকে আপ্যায়ন করতে হয়। আর কেন বা করবো না? কারণ রাসূল বলেছেন মেহমানদের আপ্যায়ন করা, আর মেহমানদের আপ্যায়ন করলে নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বাড়িতে বরকত নাজিল হয়। তো যে গ্রামে মেহমানদের আপ্যায়ন হয় সেই গ্রামে কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আমি জানি, আমি বাংলাতে একটা মাদ্রাসাতে পড়েছিলাম, লালবাগের চন্দ্রহাট বলে একটা মাদ্রাসা, খুব গরিব গ্রাম, খুবই গরিব গ্রাম, মানে এখনো গরিব, পূর্বের তুলনায় একটু উন্নতি হলে এখনো গরিব। আমি হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, আপনারা অনেকে তেনার বক্তব্য শুনেছেন, এখনো বেঁচে আছেন, আল্লাহ সুস্থ প্রদান করুক, আমিন বলুন। তো উনি তখন নওজোয়ান, একদম স্ট্রং, একদম মানে কি হালকা বয়স, 30 বছর আগেকার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু মানে উনি একদিন এরকম মসজিদে উনি বসে কালেকশন করছিলেন। আগে মাইকে মসজিদে আদায় হতো, বিভিন্ন গ্রামের মানুষ এসে চাল দিত, এরকম তা আদায় হচ্ছে। আমরা ছোট ছোট ছেলে, ভেটা ছেলে, বুঝতে পারছেন, সবে ভর্তি হচ্ছে মাদ্রাসায়। তো ওই মুহূর্তে কেউ চাল নিয়ে আসছে, কেউ মানে ধান নিয়ে আসছে, কেউ কিছু নিয়ে আসছে। এবার হুজুরকে যে বলছে, হুজুর অমুক যারা চাল দিল, তখন ওই কানে আঙুল দিয়ে দোয়া হয়, কয়ের গায়ে দোয়া করতো, আর যত দোয়া হয় তত মানুষ দেয়। তো একটা মেয়ে ছেলে তো পাটি নিয়ে আসছে, বৃদ্ধা মহিলা, তা ছুটে যে পাটিটা নিয়ে ওনাকে হেল্প করবে, তো হুজুরকে অমুক জনের পাটি দিল। তো সে কিন্তু আমাদেরকে পাটিটা দিল না, থাম বাবাতে বলে আমাদেরকে না দিয়ে উনি নিজেই মসজিদে ঢুকে বাপ মোশাররফ, মানে এতটাই তিনি হালকা বয়সের, আর মহিলাটা বৃদ্ধা। তো মোশাররফ সাহেবকে লেওদা করছে, বাপ মোশাররফ তুমি গত বছর আদায় করছিলে, তখন ভেবেছিলাম যে কিছু দান করবো, কিন্তু গরিব মানুষ, আমার কিছু ছিল না, তো আমি তখন থেকে নিয়ত করেছিলাম সামনে বার কিছু দিব। তো কয়েকটা লোকের কাছে আমি মানে খেজুরের পাতা চেয়েছি, পাতাগুলো শুকিয়ে তারপরে পাটি তৈরি করে আমি পাটিটা দিচ্ছি। মাদ্রাসার ছেলেরা পড়বে, বসে কোরআন পড়বে, আমার তো আর কেউ নাই, তো ওই ছেলেরা কোরআন পড়লে তা আমার খবর একটু নেকি হবে বলে আমি পাটিটা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? হাড়িভাঙাতে একটা গ্রাম, ওই চন্দ্রটার পাশে হাড়িভাঙা, সেই গ্রামের একটা মেয়ে ছুটতে এসে, আগে নুনদা ওই মানে 1 টাকায় 3-4টে পাওয়া যেত নুনদা, তো সে নুনদা কিনে নিয়ে আসছি। একটা মেয়ে ছুটে এসে বলছে আমার তো টাকা পয়সা না, তো 10টা নুনদা নাও, তো দোয়া করো যেন আমারও এই জ্বালানিতে কি হয়, মাদ্রাসায় জাল দিয়ে ছেলেদের খাবার রান্না হয়। তো যাই হোক, আজকের কিন্তু সেই মাদ্রাসার দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা হয়, সেই মাদ্রাসায় মৌলানা ফারিক হয়, সেই মাদ্রাসায় বড় বড় আলিম তৈরি হয়েছে সেই মাদ্রাসা থেকে। সেখান থেকে আমি পড়াশোনা করে আজকে জলিলা মাদ্রাসার খেদমত করছি। হরিয়ারপাড়ার আমাদের আরেকজন যোগ্য আলিম মুফতি রেজাউল করিম, সেখানেই কিন্তু আমার সঙ্গে তখন পড়াশোনা করতো। এরকম মৌলানা আব্দুল আলিম সাহেব সেখান থেকে পড়াশোনা করেছে। আজকের কত খিদমত হচ্ছে তাদের দ্বারা, বলুন তো। মেমারির মতো মাদ্রাসায় পড়াচ্ছে, আমি জলিলিয়ার মতো মাদ্রাসায়, যেটা মুর্শিদাবাদ জেলার প্রাচীন এবং বড় মাদ্রাসা, সেখানে আমি দায়িত্ব আছি। আজকের সেই গ্রামের মানুষকে নেকি হচ্ছে না বলুন? নিঃসন্দেহে। তো এটা একটা নসিপুর গ্রামের জন্য সৌভাগ্যের বিষয়। আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, আর খুব একদম ভাইটাল জায়গায়। এত সুন্দর প্রতিষ্ঠান খুব কম হয়, রাস্তার অসুবিধা হয়, যোগাযোগ ব্যবস্থাপনা একদম ভালো হয় না। তো নসিপুর গ্রামের মানুষের জন্য সত্যি বড় আনন্দের বিষয়। হাদিসে আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, হুজুর আমি কোরআন পড়ছিলাম আর আমার পাশে ঘোড়াটা বাঁধা ছিল, তম করে লাফাচ্ছে, আমি বন্ধ করে দিলাম, ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে গেল, আবার পড়তে শুরু করলো, আবার লাফাচ্ছে। রাসূল মুচকি হেসে বলছেন, বাবু কোরআন পড়া বন্ধ করলে কেন? পড়তে তুমি? বলল, হুজুর আমি বন্ধ করতাম না, কিন্তু ওই ঘোড়ার পাশে আমার বাচ্চাটা শুয়েছিল, ঘুমাচ্ছিল, হয়তো না আমার বাচ্চার উপরে পা পড়ে যাবে, ভয়ে বন্ধ করে দিলাম। কোনো ব্যাপার ছিল না পড়তে। তুমি হুজুর এরকম হচ্ছিল কেন? বলে কোরআন তুমি পড়ছিলে যখন, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছিল, তুমি বুঝতে পারছিলে না রহমত, ওই ঘোড়াটা বুঝতে পারছিল, তাই সে রহমত দেখার পরে লাফাচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তো যে গ্রামে কোরআনে কারীমের পরিবেশন হয়, সেই গ্রামের মানুষ ভাগ্যবান গো। সুতরাং আজকের আপনারা এই গ্রামের বেশিরভাগ মহল্লার পাশেরও কিছু ব্যক্তি এসেছেন, বাজারের ব্যক্তি কিছু এসেছেন। সামনে কত নভেম্বর, এই ফেব্রুয়ারি হচ্ছে জালসাটা, 13ই ফেব্রুয়ারি জালসা, 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি জালসা, 30শে মাঘ, আজকে মোটামুটি 6 তারিখ, তার মানে মোটামুটি আপনার 1 মাস প্লাস কতদিন আছে বাকি। মেহমানদের আপ্যায়ন হবে,
এবং আপনাদের কাছে বিভিন্ন আলেম ওলামারা শিক্ষকরা যাবেন, সেটা তো দেবেনই বটে। আপনাদের কাছে বেশি মোটা অঙ্কের কিছু আমি আবদার করব না, যেহেতু আপনারা তো প্রচুর দিয়েছেন, মাসে তৈরি হচ্ছে। সে মেহমানদের স্বার্থে আমি একজন আল্লাহর বান্দার কাছে, বেলডাঙ্গার কিন্তু ডাকটা প্রথম কিন্তু গরু হয়, আমি সেই মোটা অঙ্কের চাপ দিব না। এবছর আমাদের মাসায় জালসা মোট গরু হয়েছিল আপনার 46টা, কটা বললাম? 46টা। তো আপনাদেরকে বলবো না, মাত্র একজন আল্লাহর বান্দা 50 কিলো গোস্তের যদি দাম দিতেন তাহলে একটু দাম, কিন্তু আমি ভাবতাম যে না, এখানেও বড় মাছ কিছু আছে। একজন, আমি ওরকম আপনাকে জোশে আবেগে ফেলে আদায় করতে, যদি এখলাসের সঙ্গে ইচ্ছা হয়, একজন 50 কিলো আপনার এই গোস্ত সেই জালসাতে আপনি কিনেও পাঠিয়ে দিতে পারেন, আলেমুল আমাদের এখানে শিক্ষকদের হাতে আপনি টাকাও দিয়ে দিতে পারেন, আপনার ব্যক্তিগত ম্যাটার। আমি একজনকে মাত্র দেখতে চাইছি, সেই আপনার 13 ফেব্রুয়ারি 30 মাঘ যে মেহমানরা আসবেন, বাৎসরিক জালসা যে হবে, একজন কেউ আছেন 50 কিলোর মাংস কেউ যদি আপনারা দেন, মানে 1010 খানিক টাকা, আমি জোর করবো না, এনাদের সেই রকম কোনো সাহস নেই। একজন আল্লাহর বান্দা আপনি সেই দিন যদি একটু সামিল হন, আপনি মাংস করে পাঠিয়ে দিতে পারেন, বা একটা কোনো ছোট গরুকে আপনি 50 কিলো ওজনের আপনি পাঠিয়ে দিতে পারেন, একজন। আমি বাড়াবাড়ি করবো না, খুব মানে কি চাপাচাপি করে চাইবো না। এখলাসের সঙ্গে যদি আপনারা কেউ একজন বলেন যে আমার মেহমানদের আপ্যায়নের অর্থে হুজুর আমি একটু সহযোগিতা করবো, কারো যদি সেরকম ইচ্ছা হয়, আমি চাপ দিয়ে বলবো না, যদি একাই কারো সম্ভব হয় বলবেন, নাহলে 25 কিলো করে দুজন বলুন তো, এটা কিন্তু একটু আমি আপনাদের কাছে চাপ দেবো। 25 কিলো করে দুজন, মোটা অঙ্কের কিছু না, 5,000 টাকা লাগবে। 25 কিলো করে দুজন আল্লাহর বান্দা কেউ আছেন? দুজনের কাছে চাইলে পারলে একজন কেউ দেন, আর না হলে 25 কিলো করে সেই দিন 30 মাঘ আপনার 13 ফেব্রুয়ারি জালসাটা হবে, একটু সহযোগিতা করুন। আপনার এই মূল্যবান দানের বিনিময়ে অনেক মেহমান আসবেন, তাতে অনেক গরিব ব্যক্তিও খাবে, অনেক ফকির মিসকিনরাও খাবে সেদিন। সেই দিন বিভিন্ন শ্রেণীর মানুষ খাবে। আপনার এই দানটা এমন একটা দান হবে যাতে দুনিয়া তো সম্মান বাড়বে, পরকালও বাড়বে। এই জন্য হাদিসের একটা আমি টুকরো শুনেছি, ইতামুত, গরিব অসহায় মিসকিনদেরকে খেতে দেওয়া। এই জন্য একজন আল্লাহর কোনো বান্দা রয়েছেন, নসিপুর গ্রামের হোক বা বাইরের বা পার্শ্ববর্তী গ্রাম থেকে যেনারা এসেছেন, কোনো গার্জেন এসেছেন, কোনো ছেলের বাবা বা ভাই এসেছেন, অনেক বিজনেসম্যান আছেন। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর। কেউ আছেন একজন 25 কিলো, আমি একজন 50, যদি না হয় তো দুজন মিলে বলবেন। কি নাম ভাই আপনার? হ্যাঁ, এই কি নাম ওই ভাইজান? নসিপুরের বাড়ি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। সালাউদ্দিন সাহেব না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জি 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 জি, আমাদের সালাউদ্দিন সাহেব, আমাদের এই গ্রামের মানুষ গো। 25 কিলো না 50 কিলো? আবু সাত্তার, বাবু সাত্তার, মাশাআল্লাহ, 25 কিলো, দুজন হয়ে গেছে। একজন আবু সাত্তার, আচ্ছা আবু সাত্তার ভাই, বাবু সাত্তার, আচ্ছা বাবু সর্দার, তাহলে একজন হলো। তাহলে আর একজন আমি বলেছি না, এটা একটু আবদার করে চাইবো। আমি 50 কিলোটা অফার দিয়েছিলাম, কেউ যদি, আমি তাহলে বলতে পারতাম যে না, এখানে মোটা মাছও আছে 50 কিলো, আর 25 কিলো তো এটা স্বাভাবিক, খুব মোটা না, তো সাধারণ ওজন, তার মানে 200-500 ওজনের মাছ। তো 25 কিলোর আর একজন বলুন। বেশি আমি আবেগ কি করবো না, আপনাদেরকে জোশ জাজ মানে এখলাসের সঙ্গে বলুন, নাকি হবে ইনশাল্লাহ, দায়িত্ব নিয়ে বলছে। এটা ভালো কাজের সুযোগ, মেহমান খাবেন, অনেক গরিব মিসকিন খাবে, অনেক ফকির মিসকিনরা আসে জালসায়। দেখি এখন 50-60টা ফকির জালসা ভিক্ষা, ওরাও তো খাবে হইতে। আপনাকে এখনই শোনাল, আমি তাম গরিব মিসকিন খানা খাওয়ানো মেহমানরা। আর একজন বলুন 25 কিলো, কেউ নেই? এখলাসের সঙ্গে বলুন, একদম ফ্রেশ নিয়েতে আল্লাহ আপনাকে বিভিন্ন বালা মুসিবত উদ্ধার করবে। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি, আপনি ভাবতে পারবেন না এই ইসলামে বালা মুসিবত হয় আবার সাদকা করতে, দান খারাপ, এটা কিন্তু মনে প্রশ্ন হয় যে কিরকম জিনিস, এক তো খরচ হচ্ছে, আবার খরচ করার জন্য বলে হ্যাঁ ওটাই সিস্টেম। সাপে কামড়েছে, আবার সাপে কামড়ে বিষ মারছে বলে ডাক্তার, ওখানে কি করবেন? যে লোকটাকে আপনি সাপে কামড়েছে, আবার সাপের বিষ মারছে। আসলে একটা কিছু জিনিস আছে, আপনার ব্রেন না মানলে ওটা মানতে হবে। এই জন্য 25 কিলো একজন বলেছে, আর একজন বলবে এখলাসের সঙ্গে, আবেগের নাই, উচ্ছ্বাস না, একদম মানে কি আল্লাহকে খুশি করার জন্য। আছেন কেউ? আমাদের বাবু সর্দার সাহেব উনি বলেছেন একজন, আরেকজন বলুন। 50 কিলো আমি দুজনকে মিলে হতে বলেছি, একাই হলে খুব ভালো। একজন বলুন কেউ, আর নেই কেউ? একজন, আর 50 কিলো নয় 25 কিলোই বলুন, আপনার সুবিধা মতো বলুন।
আপনার এই দান সেদিন অনেক মানুষ আপনার এই দান দোয়া করবে, আল্লাহ আপনার বিভিন্ন ভালো মুসিবত থেকে হেফাজত করবে, সর্বাঙ্গীন কল্যাণ হবে। এই জন্য আর একজন কেউ বলুন ওই আপনার 30শে মাঘ 13ই ফেব্রুয়ারি আপনাদের প্রচুর মেহমান আসবে, তাদের স্বার্থে আমি অনুরোধ করছি ইখলাসের সঙ্গে বলুন। আর একজন 25 কিলো মাংসের কথা বলেছি, 25 কিলো গোশত। আপনার বাঙালিদের একটা মানে বিশেষ করে মুসলমানদের এরকম অনুষ্ঠানে এসব মোটা জিনিস না হলে হয় না, এই জন্য এটা আপনাকে ছোট করে বলেছি 25 কিলো। কেউ আছেন আর ইখলাসের সঙ্গে বলুন। জি জি, আব্দুল মফিদ 200 টাকা বেনামে একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। একজন উল্লেখ না করে এখানে আমার কাছে প্রচার দেন আল্লাহর অ্যাকাউন্টে ঠিক নামটা ঢুকে গেছে 25 কিলো, ওখানে অ্যাকাউন্টে যেন নামটা ওঠে না, বুঝে আসবে না। তাহলে দুজন হলো, একটা হাদিস শোনাচ্ছি। আপনারা হাদিস প্রেমী মানুষ, এখন মানুষ কিসসা কাহিনী ভালোবাসে না, কোরআন হাদিসের কথা ছোট ছোট বললে, যেরকম আমি বক্তব্য করতে উঠলে কিন্তু আমি কিন্তু ঘটনা বলতে আমি এনে যাই। অনেক জায়গায় বলে হুজুর অমুক নবীর ঘটনা শোনান, বলে ওই ঘটনা বলার জন্য আমার কাছে আলাদা বক্তা আছে, নিয়ে যাও। আমি একটা ছোট ছোট করে হাদিস বলি, এটা হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এবং বেজোড়কে ভালোবাসে। এটা আপনারা সবাই জানেন। ওযুতে যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো তুই জোড় না বেজোড় বলুন। এই নামাজের তাসবিহ তাহলিলগুলো যখন করি সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এগুলো জোড় বলি না বেজোড় বলি বলুন? বেজোড়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বেজোড় বেজোড়কে ভালোবাসে। এই জন্য সিস্টেম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, পড়তে পড়তে করাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় বলুন? 2। যখন এই রাত্রি শেষ হয়েছে মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাতের সঙ্গে আর এক রাকাত মিলিয়ে দিতেন। করাকাত পড়তেন বলুন? 3 রাকাত। আমাদের দেশে কেউ হয়তো ভুল বুঝে ওটাকে 1 রাকাত বেতর বলে, এটা হতে পারে না, ওটা রং সিস্টেম। কারণ 1 রাকাত বেতর হয় না। নাসাইর একটা হাদিসের মধ্যে আছে রাসূল 3 রাকাত বেতর পড়তেন, আর 3 রাকাত বেতরে কোন কোন সূরাটা পড়তেন সেটাও মানে কি উল্লেখ করে দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিয়াল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আল কাফিরুন, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, বা মুআউযাতাইনের মধ্যে কোন একটা সূরা। তার মানে বোঝা গেল 3 রাকাত ফাইনাল একদম মানে কি আপনার বেতের। তো যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো নামাজটাকে বেজোড় করে দিতেন। তো হয়েছে আপনার 25 কিলো করে 2 জন জোড়া, এটাকে একটু বেজোড় করলে করা যায় না? 25 কিলো আরেকজন হয় না। আমি জোর দিচ্ছি না, যদি কেউ ইখলাসের সঙ্গে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহইয়া সুন্নতি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান আমিলা বিসুন্নতি, মান আমিলা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ ইয়াউমাল কিয়ামah। কেউ ইখলাসের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ কলহ দ্বন্দ্ব হবে, একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের তাকে মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তার হাদিস একটা বেজোড় করার জন্য একজন 25 কিলো, আর একজন কেউ হবেন না ভাই? একজন অনুরোধ করছি, একজন মাত্র, বাস একজন একটু বলুন, তাহলে বেজোড় হয়ে যাবে। কেউ যদি থাকেন 25 কিলো, বাড়াবাড়ি করবো না। আপনারা যদি ইখলাসের সঙ্গে দেন, কেউ নামটা এখানে এন্ট্রি করে দিবেন, আপনি সেদিন আপনি পাঠিয়ে দিতে পারেন। তো বলছিলাম কি একজন ব্যক্তির কাছে 25 কিলো মাংস, আপনি মাংস কিনে পাঠিয়ে দিতে পারেন, টাকাও দিয়ে দিতে পারেন সুবিধা মতো। কেউ নেই? আপনাদের এমন কোনো সিস্টেম করা যায় না যে নসিপুরের মহল্লার পক্ষ থেকে হোক, পার্শ্বে রুকুনপুরের অমুক মসজিদের পক্ষ থেকে হোক, পার্শ্বে আপনার পাঁচগাছির পক্ষ থেকে হোক, আবার পার্শ্বে কি আর একটা গ্রাম আছে এখানে বলে ললিতপুর নাকি, এই মহল্লার পক্ষ থেকে একটা গরু, আমাদের বেলডাঙ্গায় তো পার্সোনাল দেয় সমাজের পক্ষ থেকে 1-2 করে গরু, কেউ বলে 50,000 টাকা দিয়ে একটা গরু, কেউ 1 লক্ষ টাকা দিয়ে। এবছর আপনার ওই পার্শ্বে উত্তরপাড়া, বেলডাঙ্গা উত্তরপাড়া থেকে 55,000 টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছে একটা সমাজের পক্ষ থেকে। সমাজের পক্ষ থেকে কেউ বলতে পারেন যে হয়তো আমরা একটা গরু 50 কিলো ওজনের হোক, বা একটা 70-80 কিলো ওজনের একটা গরু দিয়ে দিতে পারে, বা 25 কিলো মাংসের দাম পাঠিয়ে দেবো একটা সমাজের পক্ষ থেকে, এটাও বলতে পারেন। একজন বলুন তো, কেউ পাঁচগাছি গ্রামের পক্ষ থেকে হতে পারেন, ললিতপুর নসিপুর বড় মসজিদ রয়েছে সেই মসজিদের পক্ষ থেকে কেউ বলতে পারেন ওদের আমাদের সমাজের পক্ষ থেকে একটা গরু কিনে দিলাম ওই জালসা, এটা করা যেতে পারে একজনের জন্য যদি ভারী হয়। এটা হবে না নাকি? আচ্ছা, এই থেকে 25-50। আচ্ছা, আমি ছোট করে বলছি, বেশি বাড়াবাড়ি নয়। 5 জন মিলে বলুন তো, 10 কিলো করে 5 জন, 10 কিলো করে 5 জন বলুন মাংস। বেশি পর্বটাকে আমি ক্লোজ করে 10 কিলো করে বলুন, 10 কিলো করে মাংস মাত্র 5 জন, তাহলে 1 কুইন্টাল হয়ে গেল মোটামুটি। একটু জাতামাতা দিয়ে একটু গোসল ভাজা হয়ে যাবে। 10 কিলো করে আছেন কেউ? একজন, এই নামটা আমি মনে নাই, ওঠে ওদিকে তাকাতে আল্লাহর ওলি হলো না। কি নাম ভাই? আমির উদ্দিন ভাই, একটা হলো। আর বলুন 4 জন আর লাগবে। আমি 5 জনকে বলেছি মাত্র 10 কিলো করে মাংস। আমির উদ্দিন ভাই হলো, আর 4 জন বলুন। এটা তো খুব ভারী নয়, মাত্র 2,000 টাকা। কেউ নেই আর?
আর কেউ নেই 10 কিলো করে মাত্র মাংস, 10 কিলো 2,000 টাকা। আমাদের দেশে মোটামুটি এখন একটু বেশি নিলে 220-25 করে মাংস পাওয়া যাবে। আর 4 জন বলুন, একজন হচ্ছে আমিরউদ্দিন ভাই, বলুন আর 10 কিলো করে কেউ যদি পারে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আগে যেহেতু আপনারা বুঝতে পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল একটা বিষয়, এই জন্য আপনারা বলুন 10 কিলো করে মাংস কেউ যদি আর রাজি থাকেন, 10 কিলো। আর আচ্ছা এই আলামিনের আব্বাজান 10 কিলো আনেছো, হ্যাঁ 2,000 টাকা সিরেপ, তাহলে দুটো হলো, বলুন দুটো হলো। আর বলুন 3 জন বলুন। আমি যেহেতু বুঝতে পারেন চাপাচাপি করবো না, একদম ফ্রেশ আপনারা যেটা ক্লাসের জন্য দিবেন, তাতে আপনাদের বরকত আছে এবং তাতে আপনাদের নেকিটা বেশি হবে। ওই পেড়াপিড়ি করে আপনাদেরকে চাপ দিয়ে কালেকশন করবো না, এই ক্লাসের সময় ফটাফট বলুন। আর 3 জন বলুন 10 কিলো করে, দুটো করে 1000 টাকা। 3 জন কেউ আছেন? আর 3 জন, বেশি বাড়াবার 3 জন আর ব্যক্তি দরকার। 10 কিলো করে মাংস। অনেক ছেলের আব্বা এসেছেন, অনেকের গার্জেন এসেছেন, এই মহল্লার অনেক ব্যক্তি, অনেক ব্যবসা বাণিজ্য করেন। হাদিসে আছে মা সারা তুজ্জার, হে ব্যবসায়ী দল, তোমরা যেহেতু ব্যবসার মধ্যে অনেক সময় একটু কথাবার্তা বলতে মিস্টেক হয়ে যায়, তো তোমরা একটু ম্যানেজ। সাহাবীরা বলেন হুজুর কি ব্যাপার? তো ওটাকে সাদকা করো, সাদকার মাধ্যমে তোমরা মাইনাস প্লাস হয়ে যাবে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল বাইর, কিতাবুল বুয়ু যে হাদিসের চ্যাপ্টার আছে তাতে রয়েছে। এই জন্য অনেকে আছেন এখানে আমার ভাই, অনেকে এত বিভিন্ন রকমের আরো ইনকাম করেন, এই জন্য আপনাদের মধ্যে আর মাত্র 3 জন বলুন 10 কিলো করে মাংস। 2 জন হয়েছেন, আমি 5 জনকে চেয়েছিলাম, 3 জন। অনেক যুবক ভাই আছে, তাদেরকে বলছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইদুল্লু ফি দিল্লিহি ওয়া মালা দিল্লাহি ইল্লা দিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের তলায় জায়গা দেবেন, তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক ইয়াং কালে যুবক কালে ভালো কাজে সমর্থন করতে, ভালো কাজে সময় দিচ্ছে, ভালো কাজে সে সময় কাটিয়েছে, এরকম ব্যক্তির কে কিয়ামতের আরশের তলায় জায়গা দেবে। অনেক যুবক আছে, অনেক আমার মানে কি বিশেষ করে ব্যবসা বাণিজ্য করা ব্যক্তি রয়েছে, 10 কিলো করে। আর আমি 3 জনকে চাপ দিচ্ছি 10 কিলো করে, 3 জন দিয়ে আপনাদের কাছে ডিস্টার্ব করবে প্রসঙ্গে 10 কিলো করে, অর্থাৎ দুটো করে 1000 টাকা। একটু বলুন আপনারা আজকে পারলে দেবেন, নাহলে পরে স্যার এখন 1 মাস খানি বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনাদের মনের আশা পূরণ করে দেবেন। আপনাদের কাছে ছোট্ট করে আবেদন, যেহেতু পুরো প্রতিষ্ঠানটা পুরো বছরই খরচ, জালসার জন্য চাল লাগে অনেক, আপনার চাল লাগে। কেউ যদি 1/2 কুইন্টাল চাল পারে, না হলে একটা করে বস্তা, 26 কিলোর বস্তা আপনারা একটু নাম লেখান। মোটামুটি এখন 850 কি 900 টাকা হয়তো বাজার চলছে, তাহলে আপনারা যদি এখন একটা করে বস্তা যদি দেন, জালসায় প্রচুর চাল লাগে, সেই চালটা আপনাদের এসে যাবে। অনেক বাচ্চারাও থাকে এখানে, খাওয়া দাওয়া করে। আমাদের যে বছর আমাদের বেলডাঙ্গার একটা ভালো পরিবেশ রয়েছে, আল্লাহ জি মাংস মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে হয়ে গেল, একটা হলেই হয়ে যাবে। আমি জানি আপনাদেরকে পেড়াপড়ি করে বলেছিলাম না 5 জন, তাহলে 4 জন হয়ে গেল। সাইফুদ্দিন ভাই, আসিফ ভাই, তাহলে আর একটা বলুন তো, ইন্নামাল আমালুল খাওয়াতিম, শেষ ভালোটা সব ভালো বলে। আর একটা 10 কিলো বলুন তো, মোটামুটি কাজ হাসিল হয়ে যাবে। আর একজন বলুন 10 কিলো করে। ভাই আমাদের বেলডাঙ্গার একটা নিয়ম আছে, আল্লাহ আমাদের হরিয়ারপাড়াবাসীকে তৌফিক দান করুক। ভালো জিনিস, আলেম ওলামা বাড়ি বাড়ি চাল চাইতে যাবে, বাড়ি বাড়ি আদায় করতে যায়, সত্যি খারাপ। এই মানে আমরা হাদিস পড়াই, আবার বাড়িতে গেটে ঢুকে আসসালামু আলাইকুম, আপনাদের অমুক মাসের চালের জন্য এসেছি, এটা আমাদের বেলডাঙ্গায় করতে হয় না। আলহামদুলিল্লাহ বলুন, কি সুন্দর নিয়ম গো। আল্লাহ তাদেরকে উন্নতি, হাজারো তাদের খারাপই আছে বেলডাঙ্গা মানুষের, সত্যি দেখে আশ্চর্য লাগে। কিন্তু ওদের একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে আল্লাহর বালা মুসিবত থেকে হেফাজত থাকার, ওদের হাতে দান আছে বেলডাঙ্গা মানুষের, উল্লেখযোগ্য। ওদের অনেক খারাপই এমন আছে, শুনলে আপনার ঘৃণা হবে। কিন্তু সত্যিকারে দুটো প্রতিষ্ঠান আছে, জলিলিয়া সরুলিয়া, আমাদের এবছর 2 কোটি টাকা আয় ব্যয়। সরুলিয়া তো প্রায় কাছাকাছি ওইরকমই, তো 2 কোটি, তাহলে দুটো প্রতিষ্ঠানের 4 কোটি টাকা। 4 কোটির মধ্যে 2 কোটি টাকা বেলডাঙ্গার মানুষ নিজেরা দেয়, 2 কোটি টাকা। তো আমাদের ওখানে এরকম নিয়ম নাই বাড়ি বাড়ি চাল চাইতে দিতে হবে তালিম ইলমদেরকে বা আমাদের শিক্ষকদেরকে। আমাদের প্রত্যেকটা সমাজে আমাদের প্রায় 81টা সমাজ আছে বেলডাঙ্গায়, 81টা সমাজ, বাইরেও কিছু জায়গা থেকে চলে আসে, পরিবেশটা তৈরি হচ্ছে। আমরা চিঠি পাঠিয়ে দিই যে আপনাদের সমাজ থেকে 1 কুইন্টাল চাল, 50 কিলো আলু, 10 কিলো তেল, 1 কিলো চিনি, হাবি জাবি যেখানে যে সমাজের মানে পদ্ধতি আছে লিখে দিই। ওরা জালসার দিন আগের দিন থেকেই টুকটুকি ভাড়া করে, ভ্যান ভাড়া করে, মুড়লরা নিজেরা পাড়ায় চাল তুলে, ডাল তেল আলু তুলে ভ্যানে ভরে সকালবেলা জালসার দিন দেখেন না বেলডাঙ্গাতে ভিড় ঢুকে, চাল ঢুকে, শুধু ওইভাবে আসে। কোনো তালবে ইলম করে মৌলভী সাহেবকে চাইতে দিতে হয় না। এবছর ওইভাবে চাল এসেছিল আমাদের 110 কুইন্টাল।
কত বললাম বলুন? 110 কুইন্টাল। 3টে মাস ওই চালিতে আমাদের চলে যায়। কতই না সুন্দর তাদের পরিবেশে বাসে। তো আমাদের দেশে সেই আল্লাহ পরিবেশ দান করুক, আল্লাহ বলি, ভালো রেখেছে ওদেরকে। যা আমি বলতে চাইছিলাম, তো ওই 10 কিলো গোস্তের একজন বাকি আছে। 5 জন কাছে চেয়েছিলাম, 4 জন আর একজন করা যাবে না? একটু বলুন, তাহলে চালটা আমি করে ফেলতাম, আমি আর বেশি বাড়ো। একজন গোস্ত, একজন কেউ নেই, মাত্র 2,000 টাকা। জি জি, এই দেখেন আমাদের এই খুব স্নেহভাজন মৌলানা আনিসুর রহমান, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। 10 কিলো মাংস দেবে, 10 কিলো মাছের জন্য। মামদালিপুরের মানুষ গো, মৌলানা সাহেব, জি জি, মৌলানা আনিসুর রহমান ভাই, মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 10 কিলো। এখানে বাজারের সদস্য উনি কি বলছেন? 20 কেজি দুধ। মাশাআল্লাহ, 20 কিলোর বাজেট না, 25 কিলো করতে হবে না, 10 কিলো রাখেন। আচ্ছা দেখেন এই কোথা পালে গেল? আমি 20 কিলো চেয়েছি, বলুন তো 25 কিংবা 10? 25 কিংবা কত বলুন? 10। দেখুন আবার কি হচ্ছে আবার। 5 কেজি চেয়েছি আমি। না না, আমি দাপার খাওয়া পরে হবে। হ্যাঁ, আগে 10 কিলো হবে, তাহলে ওটা 25 কিলো কোনটা গেল? 20 কিলো কোনটা গেল? 20 কিলো কোনটা কই? হ্যাঁ হ্যাঁ, কোনটা? শরীফুল ভাই কই? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। না তাহলে ওনার 25 কিলো হয়ে গেছে। তাহলে ওনার কি ক কিলো হচ্ছে? 25 কিলো। আরে ভাই কি বলছেন? এই ভাই, তুমি আমার মুখের দিকে তাকাও। হ্যাঁ হচ্ছে হয়নি? তাহলে আপনি রাখলেন যে? মানুষের কথার প্রভাবে ভূত পালিয়ে যায়, জানেন? মরবেশের ফুক আর ফু দেয়, পালায় না? অনেকে বলে এই ফু দিয়ে কি কাজ হয়? একটা কথাতেই কেউ রেগে যায়, একটা কথাতে ঠান্ডা হয়ে যায়। ও ভাই তুই আচ্ছা যাবো, হুজুর কত ভালো কথা বললেন, মেনে নেয়। আরে তোর মুখ ফাটে দেবো, ওই কথাতে পিকা উঠে যায়। তো এইভাবেই তাবিজে কাজ হয়, বলে মানুষের না কথার প্রভাবেই মানুষের অসুখ ভালো হয়ে যায়। তো যাই হোক, ভাই জানো বলছে আমরা 10 কিলো দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাজিদ খান 10 কিলো। ওই ভাইয়ের নামটা কি? ভাইয়ের নামটা রিপন ভাই। রান্না বান্না করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, রিপন ভাই 10 কিলো। আর উপরে 25 কিলোর নামটা ভুলে গেলাম, শরীফুল ভাই 25 কিলো। আবার এখানে 10 কিলো কি এলো? সাজিদ ভাই। তাহলে কটা হলো? 10 কিলো। ঝামেলা বেড়ে গেল তো। চালের জন্য বলেছিলাম 1 বস্তা করে চাল, আপনারা 1 কুইন্টাল পারলে 1 কুইন্টাল করুন, আর 1 বস্তা করে চাল। কে আছেন? 1 কুইন্টাল করে চাল পারলে বলুন, নাহলে 10 মানে 1 টাকার বস্তা, 25 কিলো, 26 কিলোর বস্তা। 25 কিলো আর নেই। জি 50 কিলো। মাশাআল্লাহ, 2 বস্তা চাল। কি নাম ভাই জানেন? জলিমউদ্দিন শেখ। আমাদের বাঙালিদের নিয়ম গো, জলিমউদ্দিন শেখ। এটা আমি প্রথমে বললাম বাঙালিদের কিছু নিয়ম জানা নাই, তার মধ্যে একটা যে নাম তো রাখতে হয় 7 দিনের, নামটা ভালো নাম রাখতে হয়। নাম রেখেছে রেবা। রেবা মানে সুর। এই রেবা মানে কি? সুর। তো যাই হোক, কিছু নাম আমাদের অর্থটা জেনে রাখাই ভালো। তো আমার জলিমউদ্দিন ভাই তিনি 50 কিলো চাল দিবেন। আর বলুন এই ক্লাসের সঙ্গে 50 কিলো, 25 কিলো, 1 কুইন্টাল। আর সব থেকে একটা বড় সুন্দর পরিষেবা আপনারা দিতে পারেন। মেহমানরা যারা আসে তাদের জন্য একটু আপ্যায়ন করা হয়। মাদ্রাসায় আলেম ওলামারা গেলে আপনার বিশেষ করে পাবলিক কিছু না কিছু আপ্যায়ন করে। যতই পেছনে গাল দেখ, মুফতি জাদ্দি সাহেব গেলে হুজুর একটু কিছু খেয়ে যান, কিছু খাওয়া মতন একটু আলাদা করবেই। তাহলে মানুষ যখন আলেম ওলামাদের কাছে আসে, তখন একটু তাদের আপ্যায়ন করা আমাদের একটু একটা নৈতিক কর্তব্য। তো সেদিন কিছু মানুষজন এলে কিছু আপ্যায়ন হয়, কিছু হয়তো ফল টল। তো খেজুর সব থেকে একটা দামি খাবার। যে বাড়িতে খেজুর নেই সেই বাড়ির মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুকা মানে কি ক্ষুধার্ত ব্যক্তি বলছে। ওই বাড়িতে কোনো খাবারই নেই। তো খেজুর খুব একটা সুন্নতের খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। ওই মেহমানদের আপ্যায়নের জন্য আপনাদের মধ্যে কোনো ব্যক্তি 5 কিলো করে খেজুর একটু বলুন। তারপর চালগুলো তো দেবেনই, 5 কিলো 10 কিলো যার যেরকম সুবিধা। একটু খেজুর জন্য কেউ যদি বলেন, খেজুর, আপেল, আর আপনার মানে কি কলা, আর শশার মেলা দাম কানসিল করতে বসছে। ও শশা ও ছোঁয়া খুব মুশকিল। তো খেজুর, আপেল, লেবু আপনার সস্তা আছে, 1 পেটি লেবু কিনে দিলাম, অমিতা বলবেন। লেবু, কলা, শশা, এই লেবু, কলা, আপেল আর আপনার খেজুর 4টে প্রথমে রাখুন। আর কিছু চানাচুর, বিস্কুট, আর যদি অন্য কোনো ফল যদি যার যা ইচ্ছা হচ্ছে বলুন। এখলাসের সঙ্গে বলুন, বাড়াবাড়ি করবো না। যত এখলাসের সঙ্গে বলবেন তত নেকি বেশি হবে, তত বরকত বেশি হয়। এই জন্যে খেজুর আপনাদের মধ্যে থেকে কেউ কিছু বলুন। খেজুর, কলা, আপেল, লেবু, বাস এই 4টে ফল আপনাদের ইচ্ছার পর ছেড়ে দিলাম। 1 পেটি। এখন একদম লেবুর
বেশি দাম নেই, আপেলও খুব কম দাম, খুব হাইফাই আপেলেরও দাম নেই। আপনারা খেজুরও দিতে পারেন, 100 টাকার খেজুরটা নর্মালি 110 টাকা করে কেজি দিবে, আর ভালো খেজুরটা দিলে একটু দাম বেশি পড়বে, মোটামুটি 245 বা 250 টাকা। তো আপনার যেমন রুচি হবে তেমন আপনি দেবেন। খেজুর, আপেল আর আপনার লেবু আর কি বললাম কলা, এই 4টে ফল আপনারা একটু ব্যবস্থা করবেন। ফিরোজ 10 কেজি খেজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মৌলানা সাহেব ফিরোজ সাহেব আমাদের এই মসজিদের বাজার ঘরেপাড়া বাজার মতো ইমাম সাহেব, মাশাআল্লাহ। জি জি জি, তো আমাদের মৌলানা সাহেব ফিরোজ সাহেব তিনি, হ্যাঁ, তিনি 10 কিলো খেজুর দেবেন। চালটা এমন একটা মানে কি দামি নাকি, এটা আপনার মানে কি ছাত্ররা খাবে, মানুষজন আসবে, এই জন্য চাল এ পর্যন্ত এলো না। একটা মাত্র 50 কিলো একজন বলেছেন। কি নাম বাবা? হ্যাঁ, আব্দুর রশিদ সাহেব, কোথায় বাড়ি? হ্যাঁ, এই গ্রাম আব্দুর রশিদ সাহেব একজন হল, আর 1 বস্তা চাল। এই আরেকজন বলবো সব যাক না, এই যাও বলবো তুমি যাও, চাল গেলে ওখান থেকে যা বলবো আমাকে বলে দেবা। 1 বস্তা করে, আমি তো বেশি আপনাদেরকে চাপ দিইনি, মানে যত কম আপনি বলুন, সামিল হন সকলে, শরীক হন যে আমি এইটা দিব হুজুর, কারণ মেন খেলাটা আপনার 30 তারিখে হবে, এটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, বুঝতে পেরেছেন তো? এই জন্য মোটা অঙ্কের আপনাকে আজকের বাজেট চাপিয়ে দিলাম, আর সেই দিন আপনার খেলাতে আপনি এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রোজা রাখতে নিষেধ করেছেন। কেন? শাবান মাসে যদি পুরো মাস রোজা রাখে তো ক্লান্ত হয়ে যাবে, রমজানের মূল খেলা বলুন ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী শাবানে পুরো রোজা রাখতেন, কিন্তু উম্মতকে নিষেধ করেছেন, কারণ আল্লাহর নবীর শক্তির সঙ্গে উম্মতের শক্তি মেলানো কখনো সম্ভব নয়, যাবে না। এই জন্য আপনাদের বলছি, আপনারা সকলে সামিল হন। 1 বস্তা, 2 বস্তা, 4 বস্তা করে চাল, খেজুর বা আপনারা কলা, আপেল, লেবু, ছোট্ট ছোট্ট দান, যে দানের বিনিময়ে আপনার কিন্তু সত্যি অনেক মেহমান খাবে আর আপনার জন্য দোয়া হবে। আমি আগেই বলেছি, মানে কি বিশেষ করে মেহমানদের খাওয়ানো এটা বড় বরকতের মাধ্যম একটা। এই জন্য বলুন ভাই, আপনাদের মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছে পরীক্ষার জন্যে। আজকের আপনি যদি ব্যালেন্স ঠিক রাখেন অনেকটা টিকসই হবে, ব্যালেন্স যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার মাল কিন্তু অস্থায়ী, মাল না টিকতেও পারে। এই জন্য যেমন যে পারবেন একটু তাড়াতাড়ি বরং চাল, বরং 1 বস্তা 2 বস্তা করে চাল, খেজুর, আপেল, লেবু, চা, বিস্কুট, অনেক পুরো লিস্ট, মানে জালসার দিন যে খরচ, সে খরচটা আমার বাসায় কিন্তু 1 টাকাও কিনতে না, সব চলে আসে, বরং একটু উদ্বৃত্ত হয়ে যায়। সেই চাই আমাদের বৎসর চলে যায়, চিনিও এতটা পরে বৎসর চলে যাওয়ার কোনো পরিস্থিতি। তো যাই হোক, আপনারা সেরকম সামিল হন জালসাতে, বিশেষ করে চা, দুধ, বিস্কুট এবং আপনার জালসায় পাতা লাগে খাওয়ানোর জন্য, সে পাতাও অনেকে সামিল হয়ে যায়। অনেকে আপনার জালসার দিন উজু করার জন্য মতো সবটাই দেয়। তা আপনারা যার যেরকম সুবিধা হবে ইখলাসের সঙ্গে দেবেন। আপনারা সত্যিকারই ভালোবাসেন বলে এসেছেন, আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান গেলে যে আলাদা টাকা পাওয়া যায় তা নয়, বরং প্রতিষ্ঠানে গেলে টাকা দিতে হয়, এটা আপনারা জানেন, তার সাথে এসেছেন, মানে সত্যিকার ভালোবাসেন। তো ভালোবাসাটা যদি ফুটে উঠতো না তাহলে একটু ভালো হতো। এই জন্য আপনারা বলুন, খেজুর, কলা আর আপেল আর লেবু, এ পর্যন্ত খেজুর 10 কেজি এসেছে, কিন্তু কলাও আসেনি, আপেলও আসেনি, লেবু আসেনি। কেউ আছেন? এটা নাম বলুন তো। চাল আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা এসেছেন প্রত্যেকে 1 বস্তা করে চাল লেখাবেন, 800 850 টাকা দেবেন। আপনি খেজুর আপেল লেখালেও এটা লেখাবেন, এটা মানে আপনাকে ভাবতে হবে আমি এসেছি মাদ্রাসায় 1 বস্তা চাল আমি দিব। আজকে না পারলেও জালসার দিন আপনি পর্যন্ত এলেই হলো, জালসার দিন পর্যন্ত এলেই হলো, যে কোনো সময় আপনি পাঠিয়ে দিবেন, বা হয়তো আপনি জালসার দিনও সাইকেলে, মোটর সাইকেলের পেছনে বেঁধে চলে আসবেন যে আমার চালটা রেখেছিল কিছু নিয়ে নিন। এটা আপনার মানে একান্ত কর্তব্য বলছি, কেউ ফাঁকি দেন না। আর এর মধ্যে আপনার এই ছোটো ছোটো কিছু দান বললাম, কেউ যদি আপনারা মনে করেন যে মেহমান প্রচুর আসবে আমরা তাতে সামিল হবো না, সামিল হতে পারেন। লেবু, আপেল এখন পর্যন্ত কেউ বলেন, 1 পেটি লেবু বলুন, খুব সস্তা, বেশি দাম নেই, আপনি পাইকারি রেটে নিলে খুব সস্তায় পেয়ে যাবেন। আপেলও খুব হাইফাই দাম নেই, আর যেগুলো দাম বেশি আমি নিজেই বলছি, ওগুলো আপনাদের দরকার নেই, কারণ মোটা অঙ্কের খরচ অত দরকার নেই। নর্মালি খাবারগুলো থাকলে হয়তো আপনাদের সেদিন সকলের আপনাদের জন্য হবে। এই জন্য খেজুরটা পেয়েছি, এ পর্যন্ত আপেল একজনকে বলেনি, লেবুও বলেনি। একজনকে বলুন তো কোনো যুবক ভাই, যেমন রিপন ভাই বললো আমি 10 কিলো গোস্ত দিব, এই ক্লাসের সঙ্গেই বলেছে, কিন্তু সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, লান তাজুলা কাদাম ইবনে আদম, বনি আদম কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে পা তুলতে পারবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে না নিতে পারবে। তার মধ্যে আন শাবাবিহি,
যুবক অবস্থাটা কোন জায়গায় কাটিয়েছো, মালিহি মালটা তুমি কোথায় কাটিয়েছো, মানে খরচ করছো, কোথায় তুমি খরচ করেছো। সুতরাং মাল যে আপনি ইনকাম করছেন, ইনকামের উৎস কি সেটা আপনাকে জানবে, আর এটা খরচ করছেন কোথায় সেটাও কিন্তু জানবে। এই জন্য ভাই আপনাদের অনুরোধ, আমি আপনাদের সকল কি বলছি, চাল 1 বস্তা 2 বস্তা 4 বস্তা যেমন যেরকম পারবেন দেবেন। আর তার সাথে সাথে ওই দিনকার যে মোটামুটি খরচ আপনার লেবু, আপেল, ওগুলো তেল একটি জি কালাম সর্দার, হ্যাঁ ওটা কালাম সর্দার তেল একটি, মাশাআল্লাহ কালাম সর্দার একটি তেল। আচ্ছা ইন্তাজুল, মাশাআল্লাহ একটি তেল, মাশাআল্লাহ কালাম সর্দার একটি তেল, ইন্তাজুল। আচ্ছা আচ্ছা, মান্নান 1 বস্তা চাউল, মান্নান 1 বস্তা চাউল, ইসরাফিল 1 বস্তা চাউল, মসলিম 1 বস্তা। আচ্ছা মুসলিম 1 বস্তা চাল, মাশাআল্লাহ। চাল বলুন আপনারা 1 বস্তা 2 বস্তা করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মোটামুটি 100 ব্যাগ চাল আপনাদেরকে করে দিতে হবে। কারণ যেহেতু এখন আপনারা জানছেন জালসা তো খরচ আছে, আবার তারপরও বাচ্চারা বডিংয়ে খায়, এটা একটা মাদ্রাসার যথেষ্ট একটা মানে আয়ের একটা উৎস। আমাদের এখন প্রায় দুটো আপনার সময় কালেকশন যথেষ্ট হয়ে যায় মাদ্রাসায়। এবছর জলিলা মাসে মোট জালসা পারপাস, জালসার সিজনে মোট কালেকশন প্রায় 81 লক্ষ টাকা হয়েছে। কত বললাম ভাই? 81 লক্ষ টাকা। তাহলে এটা একটা মাসার যথেষ্ট হেল্প। তা আপনারাও সেইভাবে হেল্প করুন। একটু চালের জন্য আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, সকলকেই অনুরোধ করছি 1-2 বস্তা বা যার যেরকম সম্ভব হবে। কেউ যদি মনে করেন যে আমি অতটা না পারলে হয়তো 10 কিলো সেদিন চাল এনে দিব, আপনারা সকলে সামিল হন। অনুরোধ করছি, আবেদন করছি, যারা এসেছেন প্রত্যেককেই আপনাদের আমি আবেদন রাখছি, প্রতিষ্ঠানকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আজকের আরও উল্লেখযোগ্যভাবে আপনারা একটু সহযোগিতা করুন। সামনে ওই জালসায় প্রচুর খরচ হবে, প্যান্ডেলের পেছনে খরচা, অনেক আলেম ওলামা আসবে, তাদের আপ্যায়নার্থে অনেক খরচা হবে, আবার খাওয়া দাওয়ার পেছনে অনেক খরচা হবে। আপনাদের কিন্তু এই দানের মাধ্যম দিয়ে এগুলো চলে। আজকের আপনারা সকলে জানেন একটা বাড়িতে 4-5 জন একটা সদস্য থাকে, তাতে কত খরচ হয়। তাহলে যেখানে আপনার 50, 60, 100 বাচ্চা থাকে, সেখানে কত খরচ হয়। আপনাদের এই দান দিয়েই এগুলো সব মানে কি বিশেষ করে এগুলো মানে বহন করা হয়। এই জন্য আপনাদের অনুরোধ, আবেদন, দরখাস্ত, আপনাদের যার যেরকম ক্যাপাসিটি আপনারা সামিল হন। উল্লেখযোগ্যভাবে চাল আপনারা প্রত্যেকের কাছে আবেদন, 1 বস্তা কিনা 2 বস্তা ওই ভাইজান, ওই ভাইজান হাসানুজ্জামান ভাই নাকি? হাসানুজ্জামান ভাই 2 বস্তা চাল নাকি? মাশাআল্লাহ 2 বস্তা হাসানুজ্জামান ভাই। আপনারা বলুন, অনেক মুরব্বী বাবা যারা আছেন আপনাদেরকে বলছি একটু আন্তরিকভাবে সহযোগিতা করুন। মনের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা একটা বিশাল সহযোগিতা। নিঃসন্দেহে মানুষের টাকা পয়সা কম থাকলে আন্তরিক সহযোগিতা থাকলে অনেক কিছু করা যায়, অনেক কিছু আপনাদের মাধ্যমে পাওয়া যায়। এই জন্য বলুন। জি জি, কি নাম? কি নাম ভাই? ইন্তাজুল ভাই। আচ্ছা ফেসে গেছে। সাইফুদ্দিন মা 2 বস্তা, আর ক বস্তা? ইন্তাজুল বলুক না, বলুক না, বলুক না, কি আছে? আসছে হচ্ছে তালাক দিচ্ছে তেমন হচ্ছে, মুখ যাচ্ছে। হ্যাঁ বলুক। বাহ, এইখানে যাও, ওখানে কে একজন, কি নাম বলছেন? বাবু ভাই 2 বস্তা। পিন্টু, আচ্ছা রিন্টু 1 বস্তা, বাবু 1 বস্তা। আনন্দ ফুর্তি হলেও কিন্তু জোর করে চাপায় না, এটা আমার আবেদন। আমি আবদার করলাম হয়ে গেল আলাদা কথা, কিন্তু জোর করে চাপানো যাবে না। তা রিন্টু হলো 1 বস্তা। কোথাকার? সাহেবনগরের মেকাইল ভাই, মাশাআল্লাহ সাহেবনগরের মেকাইল ভাই 50 কিলো চাল। আচ্ছা আর বলুন, ওখানে আরো আছে তো, হচ্ছে না তশকিল? হ্যাঁ মাশাআল্লাহ। আখেরুল্লাহ ভাই 1 বস্তা, আখেরুল্লাহ ভাই 1 বস্তা চাল। আর তারপরে ওখানে কিন্তু মেলা মাছ গজগজ করছে, কিন্তু ওই জায়গাটা ছোট হয় কিন্তু হাড়ার মধ্যে ভরা আছে, তো মনে হচ্ছে। মনিরুল খান 1 বস্তা, মাশাআল্লাহ মনিরুল খান 1 বস্তা। আর একটা নারে তাকবীর, মনিরুল খান 1 বস্তা, মাশাআল্লাহ। কি 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 বলো, বল তাড়াতাড়ি বলো, জোর করে কাউকে চাপাবে না, এমনি ঠান্ডা আনন্দ ফুর্তিতে যতটুকু হলো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দানকে কবুল করো। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টো জিনিসে গিফতা মানে কি কম্পিটিশন হয়, একটা হচ্ছে ইলমের, একটা হচ্ছে দানে। ভাই বলুন।
আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আর বেশি আপনাদের কষ্ট দেব না, কারণ যেহেতু দেখেন 3টের সময় হতে চলেছে। আপনারা একটু মিনিট 10-এর মধ্যে একটু তাড়াতাড়ি বলুন, আপনাদের যার যেরকম ক্যাপাসিটি, কারণ এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি জোহর পরই সঙ্গে সঙ্গে রাখা ছিল, কিন্তু যেহেতু বাঙালি টাইম, তো টাইমের কোনো রকমের আমাদের অত গুরুত্ব থাকে না। কিন্তু আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আকবার মিনাদ যাহাব, সময়ের দাম সোনার থেকে বেশি। আমি এতটা ব্যস্ততার সঙ্গে এসেছি, বললে আপনি অবাক হয়ে যাবেন, মানে বোঝাতে পারবো না। মানে আমার স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, আমার শিক্ষকরা বলছেন ওদের আর 10 মিনিট সময় দিয়ে যান, 10 মিনিটে আর একটা আপনাকে কিছু ছেলেদের একটা কবিতা আছে শোনাবো আপনাকে, 10 মিনিট, তো আমি মাত্র 20 মিনিট সময়, মানে সময় দিয়ে যাবো, 12:30 আসতে বলেছে, আমার এমনি ওখানে 12টা প্রায় 20 বেজে যাচ্ছে, 10 মিনিট আছে, তাহলে আমি সময়ের ব্যতিক্রম হবে না, মানে মানুষজন আমার থেকে বসে থাকবে, এটা হয় না। তো আমি আসার পর দেখছি মানে কল ফাঁকা, কিছুই নেই, তো আমি পস্তালাম, এই হচ্ছে বাঙালিদের অবস্থা। টাইমের গুরুত্ব যার মধ্যে নাই, সে উন্নতি করতে পারবে না। টাইমের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ জিনিস, টাইমের উন্নতি, এই টাইমের গুরুত্ব না দিলে সে বড় হতে পারে না একদম, মানে কি সব দিক থেকে। এই জন্য আমাদের বাঙালিদের একটা এটা দুরবস্থা, এই জন্য বলে বাঙালির টাইম, এটা ভুল। বাঙালির টাইম মানে বাঙালিরা সবাই টাইমের ব্যতিক্রম করা তা নয়। তো যাই হোক, এটা প্রোগ্রামটা অ্যাকচুয়ালি জোহর পরেই 12:30টায় নামাজ, তারপরে রাখা ছিল, কিন্তু যেহেতু আমরা আস্তে আস্তে এখনো আসছি, এই জন্য দেরি। বাকি আপনারা মনে কিছু করেন না, আপনারা একটু সকলে সামিল হন। আর কেউ হলে বলুন। আর বিশেষ করে আপেল, আর আপনার বিশেষ করে কলা আর লেবু একদমই হয়নি। আমাকে তো বলেনি আপেলে 1000 টাকা, আর কলা একবার সস্তা, পানির দর, কলা করে দিবে না? ছি 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 ছি, রে আল্লাহ। আমি ওই একটা টুপলা বলে একটা গ্রাম আছে, টুপলা আপনার এই বেলতলা পড়াতে, আমি যে ফোন করে দিই 1 কাটা কলা পাঠিয়ে দেয়। ফোন করে দিলে হুজুর কিসে নেবেন, টুকটুকিতে নেবেন না, লচ্ছিমোড়া নেবেন না, ম্যাটাডোরে নেবেন, তা জিজ্ঞেস করবো। ও আগের সব মানে ফোন করে দিয়েছে যে কলা লাগবে, হুজুর পাঠিয়ে দিচ্ছি। গত বছর 3-4 বার কলা, যা ম্যাটাডোর পর্যন্ত কলা পাঠিয়ে দেয়। বাবা ভাড়াও নেয় না, যাদের গাড়ি বলে হুজুর সবাই দান করেছে কলার, আমি ভাড়া নিবো না, এটাতে ক্লাস থাকবে না, তেল ভাড়াটা কমসে কম নিতে হবে, জোর করে তার গাড়ি ভাড়া। টুপলা বেলতলা বলে একটা জায়গা আছে, এখানে হাফেজ মনিরুল ইসলাম যে পড়াতো না, সেখানে থাকে, খুব কাজের ছেলে। আমি যাইনি সেখানকার মানুষ, আমি ফোন করে দিয়েছে একটা গরু পাঠিয়ে দিবে, 17,000 টাকা জালসা দিতে দিতে চলে এসছে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আবেদন, দরখাস্ত, কলা সেদিন মেহমানকে একজন বলুন, খুব মানে হাইফাই কিন্তু দাম নেই, এই জন্য আপনি 500 কলার আবেদন রাখছে, 500, বেশি মোটা অঙ্কের বলেন, 500 কলায় বলুন তো কেউ, অনেক যুবক ছেলে বলে 500 কলা, 100 কলা, কে আমার বাবাদের 100 কলা দিবেন, নাম লেখুন, তারপর বলুন। 100 কলা দেবে, রাজা খান, মাশাআল্লাহ। এই এক কান দেবে, এতটুকু কান হয়, এতটুকু কান হয়, গন্তিতে কার বলতে হবে, ছড়িয়ে না। জি, আচ্ছা, 2-1বারই হবে। আমাদের আল্লাহর এক বান্দা আফেলের জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দান কবুল করুন, মনের যে বাসনা পূর্ণ করুন, সর্বাঙ্গীন কল্যাণ করুন, ইহকাল পরকাল সুখে রাখুন, আল্লাহুম্মা আমিন। ও ভাই, কলা এক ভাই 1 কান দিবে, কান কেমন হবে আল্লাহ মানে কি জানে, সে জানে। তো দেখে কি 30 কিলো কি 30 কিলো, এখন বা কেজিতে বিক্রি হচ্ছে, ঠিকই বলেছে। তো ভাই আনারুল ভাই 30 কিলো কলা, আর আমার ভাই 1 কান কলা, তার মানে বন্তিও হচ্ছে, ওজনও হচ্ছে, কান্দিতেও হচ্ছে। তো কলা তো মোটামুটি হলো, লেবু আচ্ছা, কান্দিপাড়া হাফিজুল ভাই খানি, এই হাফিজুল কান্দিপাড়া খানা, কান্দিপাড়া রফিকুল ভাই, কান্দিপাড়া খানি একটা, কিন্তু লেবু একবারে হলো না, 1 পেটে লেবু কে করবে দিন, লেবু 1 পেটি আব্দুল খালেক স্যার, কাছের পড়ে কি ঘানি, 1খানা ঘানি, রায় আল্লাহ ভালো দেখতাম। যাদের রায় আছে তারা সব 1খানা করে ঘানি লিখে দিই ভাই, রায় যাদের আছে 1খানা করে ঘানি, রকুনপুরে যায় দাঁড়ানি আমার 50খানা ঘানি হয়, রকুনপুরে দাঁড়ানি 50খানা ঘানি, ওই বড় মসজিদটা কোন পাড়া, গোটা মাদ্রাসা পাড়ায় দাঁড়ানি, মানে এখানে আমার ডাঙ্গাপাড়া বলে একটা গ্রাম আছে, ও যেতেই হয় না, নওয়াদা পাড়াতে একটা আমার মহল্লা আছে, ওরা বলেছে 50খানা ঘানি পাঠিয়ে দেবো, হুজুর আপনাকে যেতেও হবে না আমাদের জন্য। এই জন্য আপনারা এভাবে দিতে শোনো, অরিজিনালি মানে এখলাসের সঙ্গে দেবেন, ওই যে পিড়াপিড়ি করে দান আমি চাইও না, আর ওরকম করতে হয় না আমাদের। এগুলো সব এলাকার কথা বলছি আমি, রকুনপুরে মৌলানা সাহেব জিজ্ঞেস করবেন, আমি দাঁড়ালি ওরা 50খানা, হুজুর ঠিক আছে, আর টেনশন নেই, 50খানা ঘানি পাঠিয়ে দেবো, একদম রায় তুলে পাঠিয়ে দেয়, একদম রীতিমতো মেহনত করে তারা তুলে, তারা টুকটুকিতে করে মাদ্রাসায় যায়, চাঙ্গা করে বিরিয়ানি খায় ঝেড়ে দেবে, বুঝতে পেরেছেন তো? আল্লাহ এরকম পরিবেশ দান করে সকলকে, আল্লাহ আমিন বলুন। তো বলেছিলেন লেবু, ও ভাই লেবু 1খানাও 1টা পেটেও হয়নি, তো একজন বলুন তো, আর জ্বালাবো না আপনাদেরকে। কলা পেয়েছি, আপেলও পেয়েছি, খেজুর একটু পেয়েছি, লেবুটা একবারে 0 আছে, আর
2000 টাকা কিসের? আচ্ছা 2000 টাকার আব্দুল হান্নান ভাই, মাশাআল্লাহ। টাকা আদায় করলেন। আচ্ছা 2000 হবে তো, ওটা তো আগে মাল হোক। আয় ভাই লেবু একজন বলুন তো, একজন মাত্র একটা পেটি আমার মনে হয় 800-900 টাকা এখানে দাম হবে। একটা পেটি লেবু একটু মোটামুটি ভালো সাইজের একটু নেবেন, খুব ছোট না বড় না। কেউ আছেন কোন যুবক? এই কোনাতে কিছু হবে না, চাল যেখান থেকে একজন লেবু একটা করে দেবেন। একজন বলুন তো ভাই, কেউ এক বস্তা চাল। কি নাম? মাশাআল্লাহ, তাকবীর। জাযাকাল্লাহ, আপনার এই দানকে কবুল করুক, আবদার বহাল রেখেছেন। মাহসিন সাহেব এক পেটি লেবু, মাশাআল্লাহ। তাহলে লেবু আর খেজুর 10 কিলো খেজুর হবে? হয় নাকি? হয় নাকি? আশ্চর্য কথা, তো গোটা বক্তারাই খেয়ে নেবে যদি আমাদের মতো খাবো বক্তা হয়। খেজুর 40 কিলো লাগবে, তাহলে 10 কিলো হয়েছে, তাহলে 30 কিলো করা যাবে না? হ্যাঁ ভাই, 10 কিলো 5 কিলো করে বলুন না ভাই। খেজুর খুব দামি জিনিস, খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। একটু বলুন আপনারা নর্মালি খেজুরটা দিবেন, যেটা 110-15 টাকা কিলো নেবেন। এই দেখেন 10 কিলো আমার ভাইজান মহসিন সাহেব, যিনি এক্ষুনি লেবু বললেন, মহসিন, তাহলে আবার 10 কিলো খেজুর, আবার ঘানিও দিয়েছে, মানে সবই দিবে তিনি, আল্লাহ দান কবুল করুন। তাহলে মহসিন সাহেব আর মাত্র 20 কিলো খেজুর লাগবে। এই আর 20 কিলো কেউ আছেন? আর 10 কিলো করে বলুন, 5 কিলো করে বলুন। আপনাকে তো একদম খুব সহজ, এতটা দিতে হবে এরকম এমনটা আমি একটা কোনো বিষয় বলিনি। আপনার সুবিধা মতো বলুন, সামিল হন 10 কিলো করে বা 5 কিলো করে। নেই, আমি আপনাদের শেষ মুহূর্তে মাত্র জি জি এই দেখেন 5 কিলো 100 ফল আছে, 5 কিলো খেজুর হলো, মাশাআল্লাহ। তাহলে আর 25 কিলো থাকলো নাকি না? 15 কিলো। রাজা খান, আলহাজ রাজা খান সাহেব, আমাদের কান্দি পড়েন নাকি নসিপুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হলো। আর এই কোনায় তোমাদের খেজুর, এই দেখেন, মানে ওসব আমাদের ঝামেলা নিয়ে লাভ না, হুজুর টাকা দিয়ে দেবো, খেজুর ফেজুর যা কিনে কিনে নিলেন, তাই বলছো তো? আমির খান, মাশাআল্লাহ। এই 2000 টাকা আমির খান, মাশাআল্লাহ। এই ভাই, তাহলে খেজুর আপেল 10 কিলোতে কিছু হবে না? আপেল হচ্ছে আপেল 30 কিলো, তাহলে 10 কিলো মাত্র আপেল হচ্ছে নাকি? 10 কিলো, তাহলে আর মাত্র 20 কিলো আপেল। একটু বলুন না ভাই, 5 কিলো 5 কিলো করে, 5 কিলো করে বলুন, 10 কিলো করে বলতে হবে না। আপনারা সকলে সামিল হন, এটা আমার আবদার। আর শেষ মুহূর্তে আপনাদের আমি 20 জন আল্লাহর বান্দার কাছে 500 টাকা করে টাকা, 20 জন আল্লাহর বান্দার কাছে, এটা আমার শেষ আবদার। 20 জন আল্লাহর বান্দার কাছে যা চেয়েছে আপনারা মোটামুটি সব দিয়েছেন। 20 জন আল্লাহর বান্দা, পারলে নগদ দেন, আর না হলে পরে দেবেন। 20 জন বলুন তো ফটফট করে, 500 করে টাকা মাত্র 20 জন আল্লাহর বান্দার কাছে। কেউ দেবেন? একজন 500 নিয়ে যাও না, টাকা নিয়ে 20 জন আল্লাহর বান্দার কাছে 500 করে, একজন হয়েছেন। 20 জন আল্লাহর বান্দার কাছে মাত্র 20 জন, পারলে নগদ দিবেন আর পরে দিবেন, 500 করে। কি নাম আপনার? এই আমি নামগুলো জানি, উঠে বলুন ওই মুরব্বীর নাম। হ্যাঁ ওইখানে ওখানে বলুন। 20 জন আল্লাহর বান্দার আমি আপনাদের মধ্যে 20 জন আল্লাহর 500 করে টাকা চাইছি, 10-20 হাজার চাইনি, কারণ আসল তো দান হবে সেই 30 তারিখে। এটা জালসা খরচকে বিশেষ করে বহন করার জন্য আমি ছোট্ট ছোট আপনাদের সকলকে সামিল হতে বলেছি। 20 জন আল্লাহর বান্দার কাছে 500 টাকা করে টাকা। তাড়াতাড়ি আমাকে নামগুলো বলতে হবে, 20 জন হতেই হবে। 20 জনের ব্যক্তির কাছে 500 করে টাকা, পারলে নগদ দেবেন, না হলে পরে দেবেন, পারলে নগদ আর পরে। 20 জন আল্লাহর বান্দার কাছে। অনেক যুবক ভাই একটা মাস না ফ্রি ফায়ার পাবজি খেলবা না, ফ্রি ফায়ার পাবজি নাই খেলবা না, এই একটা মাসের জন্য আল্লাহর রাস্তায় চান মোহাম্মদ সাহেব, মাশাআল্লাহ 500 টাকা। আরেকটা কি হলো? কামাল সাহেব 500। আর 5 কেজি রাই খালি তো হইলেই না, হবে তো, এখন রায় উঠে গেছে নাকি? এখন বাকি আছে, শেষ হয়ে গেল। তো ভাই আমি চেয়েছিলাম 500 করে টাকা আপনাদের 20 জন ব্যক্তির কাছে, একটু বলুন 500 করে। আর একটা জিনিস, আপনারা জালসা বলে নয়, আপনারা যিনারা এসেছেন যাদের সরষে আছে তারা একটা করে ঘানি একটু লিখে যাবে, যখন সরষে উঠবে তখন পাঠিয়ে দিবেন। যাদের সরষে আছে, হয়তো এই ঘানি এমন একটা জিনিস, সরষা 5 দিন কাটতে পারে, কিন্তু এমন ধসা লেগে যাবে, লাইন খারাপ হয়ে যাবে, হয়তো এই 10 কিলোর বরকত আল্লাহ মালটা ঠিক রেখে দিবে। এই যে কি নাম আপনার? নামটা লিখে নেবেন, একখানা করে ঘানি। যাদের সরষে আছে তাদেরকে বলেছি, না থাকলে অন্য জিনিস দেবেন, সরষে থাকলে একটা করে ঘানি আল্লাহ রাস্তায় দেবেন, আপনার নিঃসন্দেহে বালা মুসিবত দূর করবে। মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, একজন আল্লামা আচ্ছা আবুল কালাম দুল্লাপুরের একটা করে একটা ঘানি দেবেন, দুল্লাপুরে আবুল কালাম সাহেব। যাদের আছে সকল সামিল হবেন ভাই। 10 কিলো ওষুধ তো একটু দেন আপনারা, একটা নসিপুর মাদ্রাসাতে দিয়ে নিয়ত করে নেবেন 10 কিলো, এবার এখানে পাঠিয়ে দেবো। এই জন্য অনুরোধ করছি, আবেদন করছি, আপনারা বিশেষ করে 500 করে টাকা 20 জনকে চেয়েছি। আর যাদের সরষে আছে তারা একটা করে ঘানি এই মাদ্রাসার জন্য একটু বরাদ্দ করবেন। যদি
5 কিলো দেখেন আলহাজ রাজা খান সাহেব 5 কিলো ফিরিয়ে দেবেন হাজে সে 10 কিলো না হলে মুশকিল খরচ পুরোই নিয়ে নেবে এখন 60 টাকা ভাঙা দিলে তাহলে যদি 5 কিলো দিয়ে 60 টাকা 10 কিলো তো এখন ফেতনা বলেন বলি তাহলে সাহেবনগর আফসরে 10 কিলো আচ্ছা আফসর ভাই সাহেবনগরে 10 কিলো কি ঘানি মানে একটা ঘানি একটা ঘানি সাহেবনগর সকলেই ভাই যাদের সরষে আছে বলবেন বিশেষ করে 500 করে টাকা আমি চেয়েছি 10 জনের কাছে চাল কেমন কি দিলেন তাও জানছি না যেহেতু আপনারা জানেন এই চাল বা ঘানি আলু এগুলো কিন্তু মানে একান্ত একটা নিত্য প্রয়োজনের মধ্যে এগুলো লাগবেই জালসা তো লাগবে মাছের চালাতে আলু সামনে উঠে গেছে আলু 1 বস্তা করে দিতে পারেন আলু পেঁয়াজ রসুন এগুলো একটু সামিল হতে পারেন আপনাদের কেউ মনে করলে আমি 500 গ্রাম চা কিনে দেবো কেউ যদি মনে করেন জালসার দিনের জন্য চিনিটা যে লাগে 5 কিলো চিনি দেবো এইগুলো আপনারা একটু লিখে দিতে পারেন আপনারা দেবেন জালসার দিন হাতে করে নিয়ে আসবেন বা আগের দিন পাঠিয়ে দেবেন যে না থাকলে আবার কিনতে হবে তো সেই অনুষ্ঠানের জন্য এই জন্য ছোটো ছোটো দান আপনারা একটু বলুন আর আপনাদের কষ্ট দিব না আর যেহেতু জানেন আসরের সময় এগিয়ে আসছে কাছে আসছে আগে নামাজের আগে আজানের আগে আগে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে আর যেহেতু এটা দোয়ার মজলিস দোয়ার স্বার্থে এটা রাখা হয় আর মূল উদ্দেশ্য জালসাটা প্রচার অভিযান যেন শুরু হয়ে যায় মানে নসিপুর মাসে যে জালসা হচ্ছে এটা যেন প্রচার হয়ে যায় আপনারা সকলে নিজ নিজ সমাজে যাবেন বলবেন সামনে মাঘ মাসের 30 তারিখে আর 13ই ফেব্রুয়ারি নসিপুর মাসে জালসা এটা প্রচার হওয়ার উদ্দেশ্য মূল আর তার মধ্যে কিছু যদি আল্লাহর বান্দা সামিল হয় এটা একটা বড় মাসা উপকৃত হয় মাসা একটা সহযোগিতা পায় এই জন্য আপনারা যারা যেরকম দেওয়ার ইচ্ছে একটু তাড়াতাড়ি বলুন আর বিভিন্ন সমাজের মানুষ এসেছেন বিভিন্ন গ্রামের পক্ষ থেকে এসেছেন বিভিন্ন মহল্লার পক্ষ থেকে এসেছেন আপনারা বলবেন বিশেষ করে জালসার যেন প্রচার হয় বেশি বেশি আসে অনেক বক্তা রেখেছেন এনারা বড় বড় বক্তা রেখেছে তা আমি একটু হালকা করে বললাম এত বক্তা কত শোনা হতো যাই হোক বক্তব্য শোনার সুযোগও পাবেন নাজমে আলম সাহেব একজন ভালো মানে কি গলার আওয়াজ সুন্দর ঢঙে বক্তব্য করতে পারে আর একজন আছে আমারই ছাত্র মৌলানা আজিজুল ইসলাম সাল্লামাহ সুন্দর কালেকশন করতে পারে দেখবেন কারি রিয়াজুল্লাহ সাহেবের ঢঙে আর একজন আছে আবু বায়দা খুব গলার আওয়াজ ভালো ভালো সুন্দর আলোচনা করেন আর একজনকে দেখলাম একটা বক্তা আপনার এই 4 জন দেখলাম উল্লেখযোগ্য বা 5 জন বক্তা আছে তো যার সাথে ভালোই আলোচনা হবে বড় আমাকেও ফোন করেছিলেন এনারা কিন্তু সে মুহূর্তে আমার ব্যাটে বলা হয়নি যা হোক তো আমি পরে সুযোগ পেলাম সেটা যাবোই বছর তাদের তিনি করে নাও তা বলেছি তো যেহেতু আপনারা জালসায় সকলে আসবেন জালসাতে আসার আগে যদি কোনো শিক্ষক মণ্ডলী আপনাদের গ্রামে যায় আপনারা সর্বাঙ্গীনভাবে হেল্প করবেন আপনারা সহযোগিতা করবেন যে আমরা গিয়েছিলাম মাদ্রাসায় স্যার আমরা পরিবেশ স্যার আমরা পরিকাঠামো ভালো পেয়েছি এটা একটা বিশাল বড় একটা মানে কি দানই বলা যায় এটা বিশাল বড় আপনারও একটা সহযোগিতা বলা যায় তো যাই হোক আজানের সময় কাছে আসছে আপনারা একটু তাড়াতাড়ি যার যেরকম সুবিধা একটু বলুন 50 100 200 করে একটা রুমাল একটা পাঠিয়ে দিত ভাই যার যেরকম সুবিধা একটু দিয়ে দিবেন আপনারা অনেক হাতে উঠে আসতে ইতস্তত বোধ করছেন আপনারা একদমই খালি হাতে কেউ যাবেন না কিছু না কিছু একটু নেকি নিয়ে যাবেন এর জন্য একটা রুমাল ফটাফট করে দেন 50 100 200 যার যেরকম সুবিধা হবে একটু দেন দোয়া হয়ে যাবে আর আপনাদের সকলের কাছে আবেদন যার যেরকম সুবিধা একটু ক্লাসের সঙ্গে বলুন ঘানি হোক চাল হোক টাকা হোক আপনাদের মানে কি ফলের মধ্যে কোনো রকমের আইটেমে সামিল হলে হতে পারেন একটু বলুন সুবিধা মতো এটা ফটাফট করে একটু মানে কি প্রত্যেকটা মানুষের কাছে যাই আমরা 50 100 200 10 টাকা 5 টাকা 1 টাকা যার যেরকম সুবিধা হবে এই দুজন তালমির সঙ্গে নামে দেওয়া না আর শুনে তাড়াতাড়ি ভাই 1-2 মিনিটের মধ্যে আর বেশি দেরি হবে না আজানের সময় হয়ে আসছে আজানের পরে ইনশাল্লাহ মাসার পক্ষ থেকে খাবার দাবারের ব্যবস্থা রেখেছি হ্যাঁ মাসার পক্ষ থেকে আপনাদের জন্য ব্যবস্থা করেছে খুব মেহনত করেছেন সেই দুপথে খাটছে গো বিশাল একদম আমাদের ভাইজানরা কিছু খাটছেন রান্না বান্না করছেন আপনারা একটু মাসার পক্ষ থেকে নিমন্ত্রণ থাকছে আপনাদের দাওয়াত থাকছে সকলেই আপনারা খাওয়া দাওয়া করে যাবেন না কেউ যাবেন না যতদূর পেরেছে ওনারা আপনাদের আপ্যায়ন করবে যেহেতু আপনারা আলেম আমাদের যথেষ্ট আপ্যায়ন করেন সেই জন্য আপনারা এসেছেন আজ মাসায় এটা তাড়াতাড়ি কি হ্যাঁ আচ্ছা আজান করাতে আজানের আগে পর্যন্ত ভাই আমরা বসি কেউ বিশৃঙ্খলা করবো না এখলাসের সঙ্গে যার যেরকম সুবিধা 2 জন তালেবে ইলম গিয়েছে 2 জন ছাত্র গিয়েছে আপনারা একটু অনুরোধ করছে সকলে সামিল হবেন 50 100 200 যার যেরকম সুবিধা কারণ আপনার এই সামান্য 1 টাকাতেই আল্লাহ এমন বরকত রেখেছে অনেক কিছু কাজও হতে পারে কারণ দানকে কোনো রকমের আমরা ছোট করে দেখি না হ্যাঁ রবিল 10 কেজি চিনি আচ্ছা আমাদের রবিল ভাই মাশাআল্লাহ 10 কিলো চিনি মোহাম্মদ 10 কেজি রায় আচ্ছা মোহাম্মদ আলী 10 কিলো রায় 10 কেজি রায় আর সূর্যকাল ভাই 10 কিলো রায় আশরাফুল 10 কেজি চিনি আশরাফুল বাবা 10 কিলো চিনি এই আপনার দুর্লাপুরে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আশরাফুল বাবা 10 কিলো তারপরে মোহন 10 কেজি রায় আর
10 কেজি আলু আচ্ছা, মোহর মোহর মহল 10 কিলো রায়, 10 কিলো চিনি। তো চিনির বিল দেওয়া হবে নাকি? তো চিনি কি হবে তারপরে? আচ্ছা, যা হোক, তারপরে কি হলো? সুবিধা বাবা 10 কেজি আপেল আচ্ছা, সবে দেবো মাশাআল্লাহ 10 কিলো আপেল। আল্লাহ জাযাই খায়ের দান করো, ভালো করো, কল্যাণ করো। আতাউর রহমান 1 বস্তা চাল আতাউর রহমান ভাই মাশাআল্লাহ 1 বস্তা চাল, আল্লাহ দান করো, কবুল করো। তারপরে আমরুল 1000 টাকা আচ্ছা, মাশাআল্লাহ আমরুল ভাই 1000 টাকা। আমরুল ভাই অনেক আপনারা দিয়েছেন, আপনার উদারতার পরিচয় দিয়েছেন। আল্লাহ আপনাদের জাযাই খায়ের দান করুন, সর্বাঙ্গীন কল্যাণ করুন। অনেকেই বিভিন্ন আত্মীয় স্বজনের আত্মার কল্যাণার্থে দিয়েছেন, তাদের আল্লাহ ভালো করুক, পরকাল সুখের করুক। অনেকে আত্মীয় স্বজনের মানে কি সুস্থতার কামনার স্বার্থে দিয়েছেন, আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে সুস্থতা দান করুক। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি বাবা বিলাস মাসার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন স্বাগতম জানাচ্ছি যে আপনারা এত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং এসেছেন সর্বরকমের আপনারা সময়কে আপনারা দিয়েছেন, এটা সত্যি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এরকম আলেমুল আমাদের মাসার সঙ্গে আরো ভক্তি করা তৌফিক দান করুন, শ্রদ্ধা জ্ঞাপন করা আরো তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের কবুল করুন, ভালো কাজের সঙ্গে জড়িত থাকা তৌফিক দান করুন। আল্লাহ কোরআনে বলেছেন ভালো কাজে এবং নেকির কাজে সহযোগিতা করবে, জুলুম অত্যাচার গুনার জন্য সহযোগিতা করবে না। তো আপনারা এই মুহূর্তে চলছে যার যেরকম সুবিধা, ইখলাসের সঙ্গে যার যেরকম সুবিধা, আপনারা একটা রুমাল গেছে, ছাত্ররা গেছে, সেখানেও কিছু একটু সামিল হবেন। আর বিশেষ করে আপনাদের সামনে সরষা, সেটাও একটা অপশান দিয়েছি, যদি কেউ পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। আর সর্বোপরি জালসাটা কামিয়াবির স্বার্থে আপনারা একটু প্রচার করবেন। বিভিন্ন গ্রামের পক্ষ থেকে এসেছেন, আপনারা একটু গ্রামের মানুষকে বলবেন যে একটু যাবেন জালসায়। মাসা আমরা গিয়েছিলাম এবং যেহেতু অনেক দিন আগেকার মাসা, পুরাতন মাসা, এই মাসার আরও উন্নতির প্রয়োজন আছে, সেই জন্য আপনারা একটু সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আর আপনারা বিশেষ করে একটা ছাত্র গেছে, তাদের হাতে একটু যেমন সুবিধা হবে আপনারা সামিল হবেন, যেমন সুবিধা হবে একটু সামিল হবেন। অনেকেই আছেন একটু দেরিতে এলেন, তাদেরকে বলছি চাল হোক, মাংস হোক, বা বিশেষ করে কেউ ডাল দিতে পারেন। আবার কেউ আপনাদের মধ্যে সবজি, এখন খুব সস্তা, সবজিরও দায়িত্ব নিয়ে নিতে পারেন। আমাদের বিশেষ করে এখন কফিতে একবার পানির মতো দাম, এটা আপনি বিশেষ করে কি খাবার হয় জানছি না, যদি সাদা ভাত হয় তাহলে সবজি একটা তো হবেই, আর খিচুড়ি হলেও হয়তো কিছু আপনার সবজিও দেওয়া হয়। এই জন্যে আলু হোক, পেঁয়াজ, এগুলো আপনারা সামিল হবেন। আজকে নাম লেখানো বলে কোনো কথা নেই, আপনারা পরেও আপনারা যে কোনো সময় পাঠিয়ে দেবেন, আপনাদের সুবিধা মতো পাঠাবেন। জালসার একদিন আগে পাঠাবেন যেন এনাদের আগে পেয়ে গেলেও কিনতে না হয়। এই জন্য সকলের কাছে আমার নিমন্ত্রণ থাকছে মাসার পক্ষ থেকে, আপনারা আজান হবে, নামাজ হবে, নামাজের পরে ইনশাল্লাহ যতদূর আপনারা এরা পারবেন। হাদি সাহেব শেষ হচ্ছে 2 বস্তা চাল লিখেন। হাদি সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আলহাজ মাহতাব সাহেব উনি বলছেন আমার 2 বস্তা চাল। আসুন ভাই, এরকম আপনারা শেষে অনেকে এসেছেন, তারাও সামিল হতে পারেন। ছোট্ট কেউ নিজের আপনার মানে কি একজনের 5000 টাকা আর একজনের 5 টাকা একই সময়, একজনের 5, একজনের 5 টাকা। একজন ব্যক্তির মাত্র দিনে 100 টাকা ইনকাম, আর একজন দিনে সে 10,000 টাকা ইনকাম করে। তো 5 টাকা, যার 100 টাকা ইনকাম, 5 টাকা দিয়ে তার জন্য তোমরা কষ্ট করে, এটাই আল্লাহর কাছে আমার 5,000-এর মতো সমান হয়ে যাবে। আপনারা তো জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংখ্যায় পরিমাণে কম ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিমাণে বলুন বেশি ছিল, কিন্তু নিয়তের মধ্যে ওনার বাড়িতে কিছু রাখার দরকার নেই, সব দিয়ে দিল। আর ওমর ফারুক বলছেন আমি একটু বাড়িতে রেখে এসেছি। তো যদিও সংখ্যায় পরিমাণে কম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আল্লাহর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দানটা বেশি মঞ্জুর, বেশি মকবুল হয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমার একটা ঘানি কি হবে না, একটা ঘানি আপনার একজনের 5000, আপনার একটা ঘানি একই সমান। আপনার আছেই মাত্র 10 কাঠা জমি, তাতে একটু আপনি কি সরষে বলেছেন, একখানা ঘানি অন্য কিছু আপনার। এই জন্য কাউরে দানকে গাওলমের একটা ঘটনা বলি। একজন মহিলা বৃদ্ধা আর অত্যন্ত মানে কি গরিব, ওই মহিলাটা ওই যুগে মাত্র 5 আনা পতিত, প্রথমকার কথা বলছি, ওই টাকাটা আনতে যে বলছে 10 আনা খরচ হয়ে যেত। তো বলা হচ্ছে মোলাজিমদের পক্ষ থেকে, যারা কর্মচারী তাদের পক্ষ থেকে মতামিম সাহেবকে মানে প্রিন্সিপালকে বলা হচ্ছে, সাহেব যে টাকাটা আনতে তো বিশাল খরচ হয়ে যাচ্ছে, আমাদের টাকাটা এবছর আমরা না আনলে কি পয়সা তো আমাদের লস হয়ে যাচ্ছে। তো ওনার চোখটা একদম সঙ্গে সঙ্গে একদম লাল, মানে রাগান্বিত হয়ে গেছে যে হয়তো আল্লাহ ওই টাকাটাতে বরকত রেখেছে, আজ সে 13 বছর ধরে টাকাটা দেয়, ওই টাকাটাকে আমরা কোনো রকমের আমরা সাধারণ ভাববো না, ওই টাকাটাতেই বরকত থাকতে পারে, ওই পয়সাটাতেই বরকত থাকতে পারে। তাই ওই পয়সাটা বেশি খরচ হলে যে দিয়ে আসতেন। এখলাসটা হচ্ছে মূল। সুতরাং আমরা সকলেই এই প্রতিষ্ঠানকে, এই আজান কত দেবে? 30। আচ্ছা 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 ভাই, আজানের আগে পড়তে না, আচ্ছা সঙ্গে সঙ্গে তাই, হ্যাঁ উজু করতে পারেন ভাই, যাদের উজু নেই আমরা উজু করি। আর এর মধ্যে যারা যেরকম পাচ্ছেন আপনারা বলুন, আজান হয় 5 মিনিট মাত্র সময় দিয়ে নামাজ হয়েছে, 5 মিনিট।
আজানে দোয়া হবে কেন? আগে দোয়া হয় আজান দিয়ে হবো, তাই হয় নাকি? দোয়া হবে, তাহলে এক মিনিট বসবে, দোয়াটা করে দিই, তারপরে ইনশাআল্লাহ। একটু সময় না দিলে হয়? অজু করবে, অজু করার জন্য 5-7 মিনিট সময় দেবো, একটু দোয়া করে নিই। আবারও বলে দিই, জালসার ডেটটা শোনাই। আপনার 30 মাঘ, এই মাঘ মাসের 30 তারিখ, 13 ফেব্রুয়ারি, বারটা কি বার পড়ছে গো? বৃহস্পতিবার। আপনার হাটের দিন মনে করেন যে বৃহস্পতিবার 30 মাঘ, 13 ফেব্রুয়ারি মাসে বাৎসরিক জালসা। আমরা এই জালসায় সকালে আসবো, নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন। ভালো ভালো বক্তা রয়েছে, নাজমা আলম সাহেব রয়েছেন, আবু বায়দা সাহেব, আবার কে নাম দেখলাম, আজিজুল সাহেব, আর একটা কি বক্তা দেখলাম, তোফাজ্জুল সাহেব, তাফাজ্জুল সাহেব, ভালো বক্তা, সুবক্তা। আপনার ডমকল মাদ্রাসার মুহাদ্দিস মানুষ, সুন্দর আলোচনা করেন, আসবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করে, বসার কবুল করে। দুরূদ ইব্রাহিম পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين আয় আল্লাহ, আমার বড় পাপী, বড় দুর্বল, বড় গুনাহগার, বড় কমজোর, বড় ফাঁকিবাজ, বড় অলস। মাওলা গো, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মৃত্যুর পূর্বে ক্ষমা করে দাও মাওলা। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের পেছনে যারা যেভাবে সহযোগিতা করেছে, আজকের করলো, প্রত্যেককে তুমি দানকে কবুল করে নাও মাওলা। আজকের বিশেষ করে জালসাকে কামিয়াবির স্বার্থে কেউ চাল, কেউ মাংস, কেউ মাওলা খেজুর, কেউ আপেল, কেউ টাকা দিয়েছে, কেউ মাওলা ঘানি দিয়েছে, প্রত্যেকের দানকে তুমি মাওলা কবুল করে নাও মাওলা। প্রত্যেকের মনে জায়জ বাসনা পূর্ণ করে দাও। কেউ মাওলা আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের আত্মার কল্যাণার্থে তুমি তাদের আত্মার কল্যাণ করো। কেউ সুস্থতার স্বার্থে দিয়েছে মাওলা, তার সুস্থতা দান করো আল্লাহ। বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। যাদের ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। ক্ষেত খামারে যাদের আছে, ক্ষেত খামারিতে বরকত দাও। চাকরি বাকরিতে তুমি প্রমোশন দাও আল্লাহ। বিশেষ করে এই নসিবুল মাসিক তুমি কবুল করে নাও। এখানকার ছাত্র, শিক্ষক, কমিটির মানুষ এবং এই প্রতিষ্ঠানে যত ব্যক্তি জড়িত আছে, আজকে যেমন অনেকে টাকা পয়সা দান দিয়ে এবং সহযোগিতা দিয়ে, সময় দিয়ে আল্লাহ সহযোগিতা করছে, প্রত্যেককে তুমি কবুল করে নাও মাওলা। এই রব্বুল আলামিনের সামনে যে 30 মাঘ, আল্লাহ 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাৎসরিক জালসা কামিয়াবি করো মাওলা। আল্লাহ, মানুষের সেই দিন তুমি আনাগোনাকে বাড়ি দাও। মানুষের সেই দিন তুমি মনটাকে উদার পন্থে, উদারতার সঙ্গে তুমি দান ভারতের প্রতিষ্ঠানে তুমি কল্যাণ করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ, বিশেষ করে মাওলাই করিম, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। মৃত্যুর আগে তুমি আমাদেরকে এমন সম্পদ তৈরি করার তৌফিক দান করো, যে সম্পদের মাধ্যমে তোমার কাছে আল্লাহ জান্নাত পেয়ে যাবো মাওলা। মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করো, অসুস্থ শিফা দান করো, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে মৃত্যুর আগে হাজি মাবরুর খবরের জোগাড় করে দাও। বড়দের শ্রদ্ধা, ছোটদের সেবা করার তৌফিক দান করো। নিজেদের মতো মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, কলহ, দ্বন্দ্ব থেকে হেফাজত করো মাওলা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই, এখনই আজান হবে। আজান হয়ে মোটামুটি আপনার 35-এ আজান নামাজ হয়ে যাবে। 35-এ খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া না করে কেউ যাবে না।